পড়বো, তাই তো? জি স্যার। জি স্যার। দেখি, প্যারাডাইস লস্টে আমরা মোটামুটি হয়তো একটা ক্লাসে না হলেও আমরা দুটা ক্লাস লাগতে পারে। তারপরে দেখি আমরা সামারিতে ইয়ে করে একটু বোঝার চেষ্টা করি। এমনি পড়াশোনা চলছে তো সবার? জি স্যার। জি স্যার, কিন্তু ভুলে যাচ্ছে। ওটাও যাবা, সমস্যা নেই, ও সবাই ভুলে যায়। এমন কেউ নাই যে সে বলতেছে মনে রাখতে পারি, এমন কেউ আছে যে সব মনে রাখতে পারবে? বলো। না স্যার। সবার একই দশা। তুমি শুধুমাত্র যে এআই স্যার। যে সমস্যা ফিল করছো সবার একই দশা, শুধু পরীক্ষার হলে গিয়ে তখন কি মনে হবে সেটা বুঝবা। জিস রে, এটা যদি একটু পড়ে আসতাম, তখন মনে হবে যে মুখস্থ করার থেকে যদি আমি রিডিংও পড়ে আসতাম অনেক কিছু হইতো, এরকমটা মনে হয়। মানে যতটুকু পারা যায় সময়ের সাথে সাথে একটু নির্দিষ্ট ব্যাপারের সাথে মিল রেখে পড়াশোনা করো। আচ্ছা, প্যারাডাইস লস্ট সম্পর্কে আমরা একটু প্রথমে ধারণা নিই। রাইটার হচ্ছেন কে? জন মিল্টন, তাই তো? যেহেতু ব্রিফ কোশ্চেন এগুলোতে আসছে, জন মিল্টনের আমরা কোন কবিতা পড়েছি বলো? অন হিজ ব্লাইন্ডনেস। অন On his ব্লাইন্ডনেস। blind. সেখানে আমরা দেখেছি তার প্রত্যেকটা কবিতা লেখার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি বলতো? জাস্টিফাই দ্য ওয়েজ অফ ম্যান টু গড, গড, তাই তো? নাকি ওয়েজ ওয়েজ অফ অফ গড ম্যান টু টু ম্যান, গড, কোনটা? ওয়েজ অফ গড টু ম্যান। হ্যাঁ, ওয়েজ অফ গড টু ম্যান, মানে মানে গডের পৃথিবী পরিচালনা করা, মানুষের জীবনধারা পরিচালনা করার যে ওয়েগুলো, সেইগুলোকে মানুষের কাছে জাস্টিফাই করা, যে গড যা করেন তা জাস্ট। গড আমাদের যদি অন্ধ করে রাখেন, আমাদের যদি নোলা করে রাখেন, আমাদের যদি না খেয়েও রাখেন, তাই এটা গডের। ঠিক আছে, তো এটা গডের ওয়ে, আমাদেরকে মেনে নিতে হবে কোনো রকম রাগ ঝাল না করে, তাই তো? যেমনটা এটা তিনি, গড সেটাই ভালো মনে করছেন। হ্যাঁ, অনলাইন যেটা তিনি অন অন হিজ ব্লাইন্ডনেসে বলে দিয়েছেন। অতএব মানে কোনো রকম কোনো অজুহাত করা, তার প্রতি কোনো অভিযোগ করার কোনো সুযোগ আমাদের নেই, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। তার প্রত্যেকটা রাইটিংয়ের উদ্দেশ্য এটা, যে গডের যে ওয়ে সেটাকে মানুষের কাছে জাস্টিফাই করা। তিনি একজন পিরিটান ছিলেন, তাই না? হিস্ট্রি যখন আমরা পড়েছিলাম, তিনি একজন জি পিরিটান স্যার। এজের, তাই তো? পিরিটান এজের, এবং তিনি খুবই ধর্মমনা লোক ছিলেন, এবং তার অধিকাংশ রাইটিংই কি ছিল বলো? মোরালিটিতে পড়তো, গড তাই তো? এই রিলেটেড। জন্য বলছে হিজ রাইটিংস বোথ পোয়েটিক অ্যান্ড প্রোজ রিভিল দ্য ফুল মেজার অফ আ ম্যান হু সট টু হারমোনাইজ হিউম্যান লিবার্টি উইথ ডিভাইন পারপাস, হ্যাঁ, আর্ট উইথ মোরালিটি অ্যান্ড লার্নিং উইথ ফেথ। তাহলে প্রত্যেকটা, সেটা আর্ট হোক, সেটা লিটারেরি রাইটিং হোক, সব কিছুর ভিতরে মোরালিটি থাকবে, ডিভাইন পারপাস থাকবে, এবং ফেথ থাকবে গডের প্রতি। এবং তিনি এই বিষয় নিয়েই অনেকগুলো রাইটিং লিখেছেন। তার ভিতরে তিনি বেশি বিখ্যাত হচ্ছেন কিসের জন্য বলো? তার এই প্যারাগ্রাফের জন্য। দুইটা বিশেষ এপিক রয়েছে। একটা এপিক হচ্ছে কি প্যারাডাইস লস্ট, আর হচ্ছে কি প্যারাডাইস প্যারাডাইস রিগেইন। রিগেইন। হ্যাঁ, প্যারাডাইস লস্ট বলতে আমরা কোন ব্যাপারটাকে বুঝতেছি বলো তো? প্যারাডাইস লস্ট এখানে কাদেরকে রেফার ওই করা যে হচ্ছে? ওই যে আদম আলাইহিস সালাম এবং হ্যাঁ, হাওয়া অ্যাডাম এবং আলাইহিস সালাম। ইভের কি করা, তারা যে স্বর্গচ্যুত হলো, বা ফল। জি ইডেন স্যার। অফ গার্ডেন থেকে তাদেরকে গড তাড়িয়ে দিলেন, এটাই হচ্ছে প্যারাডাইস লস্টের কথা বলা হচ্ছে। কেন তারা প্যারাডাইস লস্ট করেছিল বলো? হারালো কেন? ফল খাওয়ার জন্য স্যার। হ্যাঁ, মানে হচ্ছে গড যেতে ফরবিডেন ফ্রুটটাকে টেস্ট করা। দে টেস্টেড দ্য ফরবিডেন ফ্রুট। হ্যাঁ, মানে কি, যেটা হচ্ছে নিষেধ, তাই তো? গন্ধক ফল বলে না, তোমরা অনেক সময় গন্ধক ফল বলো নাকি? গড নিজে নিষেধ নিষিদ্ধ করেছেন। ফল স্যার। হ্যাঁ, জি স্যার। নিষিদ্ধ ফল, তাই না? আর নিষিদ্ধ ফল কিন্তু রিপ্রেজেন্ট করছে, সিম্বলাইজ করছে নিষিদ্ধ কোনো কিছুকে। এটা শুধু আমরা একটা ফল হিসাবে না ধরি, এটা আমরা সেই বিষয়টাকে ধরি যেটা আমাদেরকে গড কি করছেন? নিষেধ করেছেন, যেই কাজটা নিষেধ করো না। করেছে। এটা একটা ফল দিয়ে শুধু অ্যাডাম এবং ইভের দোষ দিও না, এ দোষটা আমরাও প্রতিনিয়ত করছি। এই যে কত জি ঘুষ স্যার। নেওয়া, অপরাধ করা, অন্যর বৈষম্য করা, এগুলো ওই এক একটা ফ্রুট, কারণ তুমি এর ফল ভোগ করছো নাকি? আমাকে বৈষম্য করা মানে কি? তুমি নিশ্চয়ই এর ফল তুমি ভোগ করছো, তুমি ভোগ করছো, আর আমি বৈষম্যের শিকার হয়ে আছি। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হলো প্রাইড। স্যাটানের যে প্রাইড, সেই প্রাইডের একটা শিকার আমরা হচ্ছি। যেমন প্রাইডকে কি বলা হচ্ছে? কি হচ্ছে সমস্যা? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফল্ট কোনটা বলো? ইডিপাস পড়তে গিয়ে আমরা দেখছিলাম, তাই তো? এমনকি স্যার হিউব্রিস। ডক্টর ফস্টাস পড়তে গিয়ে দেখেছি অহংকার। ডক্টর ফস্টাসের ভিতর কি আমরা পাই নাই অহংকারটা বলো? সে জি তো জি এত স্যার। স্যার। জ্ঞানী হয়ে নেবেন গেছে স্যার। যেন পৃথিবীতে আর কোনো লার্নিং এর কোনো ব্রাঞ্চ নেই যে সে আর শিখতে পারে। সব বলছে এটা, এর প্রয়োজন নেই, এর প্রয়োজন নেই, এ আমার কোনো উপকার করতে না, ওটা করতে পারেন, তাহলে আমার কি দরকার? আমার দরকার এমন একটা কিছু যেটাকে আমাকে গডের সমান করবে। তাহলে সে অ্যাডাম ইভের মতোই হলো না বলো?
জি স্যার। হ্যাঁ, গডের সমান হতে যাচ্ছে সে। হ্যাঁ, সে পৃথিবীর সুপ্রিম সব পাওয়ার। কিছু এনজয় করতে চাইবে, আর এর জন্য কি দরকার? কি কি ছিল? ন্যাক্রোম্যান্সি, তাই তো? সে হেলেনকে পর্যন্ত পেয়ে যাচ্ছে নাকি? সে হেলেনকে পাচ্ছে, সে সক্রেটিসের সাথে কথা বলছে, পোপের সাথে কথা বলছে, সে শয়তানি করতেছে, সব কিছু। তাহলে কি এটা একটা হচ্ছে অহংকার, গর্ব, হ্যাঁ, সর্ববুদ্ধিমান হওয়া, সর্বশ্রেষ্ঠ হওয়া, তাই তো, সর্ব ক্ষমতাবান হওয়া, এইগুলোই হচ্ছে কি পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ। আর এই অপরাধগুলো মানুষকে কখনো ভালোর দিকে নিয়ে যায় না, শেষ পর্যন্ত খারাপের দিকেই নিয়ে যায়। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সরি, একটা কল আসছে, আমি একটু ধরে নিই। হুম, সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। স্যার আচ্ছা, ঠিক আছে। জি স্যার। তাহলে যেখানে আমরা ছিলাম, যে এখানে তিনি যেটা দেখিয়েছেন যে আমরা কিভাবে সেই, হ্যাঁ, সেটা শয়তানের প্রাইডের কারণে হোক আর মানুষের লোভের কারণেই হোক, যে আমাদের অ্যাডাম এবং ইভ তারা শয়তানের বশবর্তী হয়ে তারা সেই গন্ধক ফল বা নিষিদ্ধ ফল খাইলো। দিছেন, হ্যাঁ, বলো। হুম, রেকর্ড দিছেন হ্যাঁ, স্যার। রেকর্ড দিয়েছি, যার মাধ্যমে মেনলি ঈশ্বরের বা গডের কি অবমাননা করা নাকি অস্বীকার করা হয়েছে। এবং এটাই হচ্ছে কি সবচেয়ে বড় ধরনের একটা অপরাধ, হ্যাঁ, যে অপরাধের শিকার তারা হয়। সেটা নিয়ে মেনলি তিনি লিখেছেন যে প্যারাডাইস আমরা কীভাবে লস্ট করলাম, আর প্যারাডাইস রিগেইনটা মেনলি জিজাস ক্রাইস্টের অবস্থান থেকে হয়েছে, যার মাধ্যম দিয়ে আমরা প্যারাডাইসটা আবার রিগেইন করতে পারি। হ্যাঁ, সেটা নিয়ে কথা বলা হয়েছে। তো এখানে যে ইতিহাস বিষয় আছে ওটা নিয়ে আমি কথা বলছি না, আমরা সরাসরি আমাদের যে মানে স্টোরিটা আছে সেটা যদি আমরা একটু দেখি। এখানেও ব্যাকগ্রাউন্ড ইতিহাসগুলো আমি এখন পড়ে সময় নষ্ট করছি না, এখানে তিনি কবে চোখের দৃষ্টি হারান বা কী হারান এগুলো নিয়ে দরকার নেই কথা। আমরা দেখো টেক্সটটাও বেশ অনেক বড় এখানে, এটা আমি দিয়ে দিব, সেটা সমস্যা না। তোমরা যদি সময় পাও তো পড়ে নিও, কারণ এটা পড়তে মোটামুটি 4-5টা ক্লাসের প্রয়োজন হয়, অত দরকার নেই। দেখো এখান থেকে আমরা সামারিটুকু একটু মেনলি পড়বো। দেখো দেখো জন মিল্টনস প্যারাডাইস লস্ট স্ট্যান্ডস as one of the most influential epics in English literature, হ্যাঁ, দেখো কম্বাইনিং সাবলাইম পোয়েটিক হিস্ট্রি ইত্যাদি। বুক 1, এখানে তিনি যেহেতু মোটামুটি 10টা বই আছে এটা, ঠিক আছে, তার ভিতরে আমরা শুধু পড়ছি বুক 1 কিন্তু, এবং টেক্সটটা যদি কারো হাতে থাকে তো বুঝতে পারবা বেশ কত মোটা বইটা নাকি। হ্যাঁ, তা হচ্ছে দেখো বুক 1 সার্ভ অ্যাজ দ্য গ্র্যান্ড ওপেনিং অফ দিস মনুমেন্টাল ওয়ার্ক। তাহলে এটা হচ্ছে তার এই বিশাল এপিকের এটা জাস্ট একটা ওপেনিং। এখানে কি দেখানো হয়েছে দেখো, ইন্ট্রোডিউসিং দ্য কসমিক কনফ্লিক্ট বিটুইন ডিভাইন অথরিটি অ্যান্ড রিবিলিয়াস অ্যাম্বিশন। এখানে দেখানো হয়েছে ডিভাইন অথরিটি এবং রিবিলিয়াস অ্যাম্বিশন। তাহলে ডিভাইন অথরিটি কাকে রিপ্রেজেন্ট করছে? ডিভাইন অথরিটি গডকে। গডকে, তাই তো। আর রিবিলিয়াস অ্যাম্বিশন কার নির্দেশ করছে? সেটা শয়তানের, তাই তো। যে শয়তান কি হচ্ছে? গডের বিরুদ্ধে বিদ্রোহ করছে, তাই তো। গডের যে রাজত্ব সেটা কীভাবে ধ্বংস করা যায়, হ্যাঁ, কীভাবে স্যাটান এখানে করবে আর কি, হ্যাঁ, ভাষণ দিবে তার যারা কমরেড আছে তাদের সাথে নিয়ে, যে গডের বিরুদ্ধে কীভাবে করা যায়, সংগ্রাম করা যায়, এবং তাদের উদ্দেশ্য হচ্ছে কি গডের ভালো কাজগুলো কিভাবে নষ্ট করা যায়। বলছে দেখো, থ্রু ম্যাজেস্টিক ব্ল্যাঙ্ক ভার্স মিল্টন নট অনলি ন্যারেটস দ্য আফটারমাথ অফ দ্য ফলেন অ্যাঞ্জেলস রিভোল্ট বাট অলসো, দেখো তাহলে হচ্ছে এর মাধ্যমে দিয়ে তিনি কী করছেন, শুধুমাত্র ফলেন অ্যাঞ্জেলের যে রিভোল্ট বা প্রতিবাদ বা সংগ্রাম শুধু সেটা যে তুলে ধরছে তা নয়, বাট অলসো এক্সপ্লোর দ্য কমপ্লেক্স সাইকোলজি অফ স্যাটানের সাইকোলজিটা কি, সে আসলে কী চাচ্ছে, দ্য ডাইনামিক্স অফ ফ্রি উইল, তাই তো। একটা স্বাধীন মানুষ, তাই তো, স্বাধীন চেতা হলে কতটুকু মানুষ কেমন হয়। অধিকাংশ স্বাধীন চেতা মানুষগুলো কি মোরাল হয়, নৈতিক হয় বলো তো? না স্যার। নৈতিক বা মোরাল হয় না তারা কিন্তু অধিকাংশ কেমন হয়, হ্যাঁ, খারাপ দিকে বেশি যায়। এখন যদি মানুষকে স্বাধীন করে দেওয়া হয়, মনে করো বলা হলো একটা দেশের মানুষকে স্বাধীন করে দেওয়া হলো, এক্ষেত্রে কি অপরাধ কর্ম বেশি হবে নাকি ভালো কাজ বেশি হবে বলো তো? অপরাধ কর্ম। বেশি হবে হ্যাঁ, স্যার। অপরাধ করছে, সবার হাতে একটা করে পিস্তল দিয়ে দেওয়া হবে এবং সে এই পিস্তলটা যে কোনো কাজে ইউজ করতে পারবে। তাহলে কি কাজে বেশি ইউজ হবে? অন্যকে রক্ষা করা, মানুষ মারতে। হ্যাঁ, মানুষ মেরে নিজের স্বার্থ উদ্ধার করাটাই তখন আমাদের মধ্যে। এবং বলছে ইটার্নাল কনসিকুয়েন্স অফ ডিসঅবিডিয়েন্স। তাই বলছে ফ্রি উইল যখন দিয়ে দিল আমাদেরকে মানুষ হিসাবে, আমরা ডিসঅবে করলাম। কাকে ডিসঅবে করলাম? গডকে, তাই তো, গডকে। গডের অথরিটিকে।
আর সেটার কনসিকুয়েন্স কী হতে পারে সেটা দেখানো হয়েছে। দ্য বুক ওপেন্স উইথ অ্যান ইনভোকেশন টু দ্য হেভেনলি মিউজ, আমরা জানি এপিক মানে এখানে একটা ইনভোকেশন থাকবে। ইস্টাবলিশিং দ্য পোয়েম স্যাক্রেড পারপাস টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান, এবার হচ্ছে জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান। তাই এখানে দেখানো হচ্ছে, মানে যাই হোক একটু ভূমিকা এখান থেকে আমরা মেনলি শুরু করি, কয়েকটা স্টেপ বাই স্টেপ আছে। প্রথম যেটা দেখানো হয়েছে যে হেভেনলি মিউজ, বা আমরা মিউজের কথা তো জানি নাকি, বিশেষ করে জি স্যার। এপিক জি, স্যার। পোয়েটরা করে কি, তাদের যে গডেজ অফ পোয়েট্রি বা গডেজ অফ লিটারি ওয়ার্ক, তারা তাদের কাছ থেকে বিশেষ প্রার্থনা করে কি করেন, তাদের কাছ থেকে এক ধরনের আশীর্বাদ আশা করেন, যাতে তিনি যে কাজটা হাতে নিয়েছেন সেটা সুষ্ঠুভাবে করতে পারেন। যেমন আমরা ফেয়ারি কুইনও মানে দেখেছি, তাই না, তিনিও কিন্তু সেখানে কি করছেন, তার সে মিউজের কাছে প্রার্থনা করছেন। ওটা তো হিস্ট্রিকে হ্যাঁ, ইনভোক করছে। তাই বলছে দেখো, বুক 1 অফ প্যারাডাইস লস্ট ওপেন্স উইথ আ ফর্মাল ইনভোকেশন টু দ্য হেভেনলি মিউজ। মিল্টন অ্যানাউন্সেস হিজ অ্যাম্বিশাস পারপাস, তার পারপাসটা কি, টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ ম্যান টু গড বাই ন্যারেটিং দ্য ফল অফ হিউম্যান কাইন্ড। তাহলে মানুষের পতন কীভাবে হয়েছিল সেটাকে ন্যারেট করার মাধ্যমে। আমরা একটু টেক্সটে যাই, টেক্সট থেকে কিছু কিছু জিনিস আমরা একটু পড়বো। প্যারাডাইস লস্ট বুক 1। দেখো শুরুটা হয়েছে এইভাবে, দেখো, অফ ম্যানস ফার্স্ট ডিসঅবিডিয়েন্স, মানুষের প্রথম ডিসঅবিডিয়েন্স কোনটা, ডিসঅবিডিয়েন্স মানে কি জানো, অবাধ্যতা। অবাধ্যতা। কোনটা সেটা ছিল, দ্য ফ্রুট অফ দ্যাট ফরবিডেন ট্রি, ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়া। হুজ মর্টাল টেস্ট, দেখো যে ফলের যে টেস্ট ব্রড ডেথ ইনটু দ্য ওয়ার্ল্ড, তাহলে মৃত্যু নিয়ে আসলো কিসের মাধ্যমে, এই ফরবিডেন ট্রিয়ের ফ্রুটটাকে টেস্ট করার মাধ্যমেই কি হলো, মানুষ মরণশীল হলো। পৃথিবীতে মৃত্যু আসলো। এবং অল আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো কি, লস অফ ইডেন, আমরা শেষে সেই ইডেন গার্ডেনটা হারালাম। হারিয়ে ফেললাম। টিল ওয়ান গ্রেটার ম্যান রেস্টোর আস, যতদিন না পর্যন্ত একটা গ্রেটার ম্যান আসলো এবং আমাদেরকে রেস্টোর করলো। এখানে গ্রেটার ম্যান বলতে কাকে বোঝানো হচ্ছে, জিসাস ক্রাইস্ট। জিসাস ক্রাইস্ট। অ্যান্ড রিগেইন দ্য ব্লিসফুল সিট, এবং আমরা আবার পুনরায় তার মাধ্যম দিয়ে সেই ব্লিসফুল সিটটা হয়তো আবার রিগেইন করতে পারি। সুতরাং সিং হেভেনলি মিউজ, অতএব সেই হেভেনলি মিউজের প্রশংসা করো, এই যেখান থেকে কিন্তু হচ্ছে, তাই না, ইনভোকেশন। দ্যাট অন দ্য সিক্রেট টপ অফ ওরেব অর সিনাই, বিশেষ করে গডকে, এখানে হেভেনলি মিউজ বলতে গডকে বোঝানো হচ্ছে, যিনি বিবলিক্যাল মতে গড থাকেন হচ্ছে সিনাই পর্বতে নাকি তিনি অবস্থান করেন। তত্ত্বের হিসেবে বিশ্বাস করা হতো, বিশাল একটা পর্বত যেখানে গিয়ে মজেস বা অন্যান্য নবীরা প্রার্থনা করতেন গডের সাথে, তাই সেই সিনাই পর্বতকে নির্দেশ করা হচ্ছে, ঠিক আছে। সিক্রেট, তাহলে যে হেভেনলি মিউজ অবস্থান করছেন কোথায়, ওই যে সিনাই পর্বতে বা ওরেবের টপে, সেই হেভেনলি মিউজের প্রশংসা করো সবাই, কারণ তিনি আমাদেরকে রক্ষা করতে পারেন। কারণ কি, কারণ তিনি পারেন কি, ডিড ইন্সপায়ার্স দ্যাট শেফার্ড হু ফার্স্ট টট দ্য চুজেন সিড। এই যে শেফার্ড বলতে কাকে বোঝানো হচ্ছে, মজেসকে, ঠিক আছে। তো যিনি প্রথম কি করলেন, হু ফার্স্ট টট দ্য চুজেন সিড, চুজেন সিড বলতে কাদের বোঝানো হচ্ছে জানো তো, এই পুরো পৃথিবী যতটা মানুষ আছে, মানব জাতি আছে, তাদের ভিতরে গডের চুজেন করা জাতি কোনটা, কারা মনে করে এটা, প্রফেটদের। হ্যাঁ বলো। প্রফেটদের না? না না না, কি হলো, ইহুদিরা বুঝো, ইহুদিরা তারা মনে করে কি, এই যে ইসরায়েলরা, তারা মনে করে কি তারা হচ্ছে গডের চুজেন সিড, বুঝতে পেরেছো, বনি জি ইসরায়েল, স্যার। তারা মনে করে না যে তারা গডের একমাত্র, আর বাকি জাতিরা আল্লাহর বা গডের না, এরকম আর কি। ইন দ্য বিগিনিং হাউ দ্য হেভেন্স অ্যান্ড আর্থ রোজ আউট অফ কেওস, যে এই যে পৃথিবী যখন প্রথম সৃষ্টি করা হলো, কিভাবে হেভেন এবং আর্থ মহাশূন্যের মাধ্যম দিয়ে, এই কেওস মানে কিন্তু মহাশূন্যটাকে বোঝায়, তাই তো। হ্যাঁ, এই শূন্যের ভিতরে কীভাবে পৃথিবী সৃষ্টি হলো, কীভাবে আকাশ সৃষ্টি হলো, কত এই যে মহাবিশ্বের গ্রহ নক্ষত্র কীভাবে সৃষ্টি হলো, সেই বিষয়গুলোকে বোঝানো হচ্ছে। তাহলে দেখ, ইন দ্য বিগিনিং হাউ দ্য হেভেন্স অ্যান্ড আর্থ রোজ আউট অফ কেওস, অর ইফ সিওন হিল ডিলাইট দি মোর, সিলক্স ব্রুক দ্যাট ফ্লোড ফাস্ট বাই দ্য ওরাকল অফ গড। এখানে কিছু বিবলিক্যাল রেফারেন্স, মানে এখানে সবচেয়ে বড় সমস্যা হলো বিবলিক্যাল রেফারেন্সের বিষয়টা নিয়ে আসা, যেখানে ওই বিভিন্ন পর্বতের নাম
বা বিভিন্ন শহরের নাম এগুলোকে অ্যাড করা হবে, যেগুলো পড়তে হলে আমাকে বাইবেলের এই রেফারেন্সগুলো বলতে হবে, যেটা এখন বর্তমানে সময়টা খুবই কম। তো যাই হোক, এখানে আমরা অত যাচ্ছি না। তাহলে ইনভোকেশনের কথাটা যেহেতু আসলো, সেই হিসাবে আমি একটু পড়াই দিলাম যে ইনভোকেশন করছে, হ্যাঁ। তাই বলছে দেখো যে এখানে কি, বাই ন্যারেটিং দ্য ফল অফ হিউম্যান কাইন্ড টু অ্যাকমপ্লিশ দিস হি কলস অন দ্য সেম ডিভাইন ইন্সপিরেশন। দেখো ওই যে গাইডেড মজেস, তাই যে শেফার্ড মানে কি মজেস, হ্যাঁ, যাকে গাইড করা হয়েছিল অন মাউন্ট সিনাই। আমরা বিশ্বাস করি যে দেখো 10 কমান্ডমেন্টস বলে একটা কমান্ডমেন্ট আছে, হ্যাঁ, 10 কমান্ডমেন্টস অফ মজেস, ঠিক আছে। তো তিনি সিনাই পর্বতে গিয়ে গডের সাথে যোগাযোগ করতেন, আল্লাহর সাথে বা ঈশ্বরের সাথে তার একটা যোগাযোগ ছিল। তিনি কি করতেন, ওই সিনাই পর্বতে যেতেন, গডের সাথে কথা বলতেন, এবং গডের দেওয়া 10টা বিশেষ কমান্ডমেন্টস আছে, এবং সেই কমান্ডমেন্টগুলো দিয়ে তিনি তার চুজেন সিট বা তার জাতিকে তিনি পরিচালনা করেছিলেন, ঠিক আছে। তো এই যে দেখো এখানে দেখানো হচ্ছে, কি বুঝতে পারছো? দেখো এখানে পাথরের উপরে তিনি খোদাই করে লিখে এনে তার জাতিকে তিনি দেখাচ্ছেন যে তোমাদেরকে এইভাবে পরিচালিত হতে হবে। তিনি তাদেরকে এভাবে পরিচালনা করেছেন, এই যেটা হচ্ছে সিনাই পর্বত মনে করো, হ্যাঁ। তো যাই হোক, তাই বলছে দেখো টু অ্যাকমপ্লিশ দিস হি কলস অন দ্য সেম ডিভাইন, হি মানে এখানে জন মিল্টনকে বোঝানো হচ্ছেন, তিনি সেই ডিভাইন ইন্সপিরেশনকে ডাকছেন, মানে সেই গডকে তিনি ডাকছেন যে গড মজেসকেও গাইড করেছিলেন সিনাই পর্বতে। হি ক্লেমস হিজ সাবজেক্ট ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ ক্লাসিক্যাল এপিক্স সাচ অ্যাজ হোমার এবং ভার্জিল। তিনি এখানে ক্লেম করেছেন যে তার সাবজেক্টটা হচ্ছে কি অন্যান্যদের থেকে অনেক ভালো, কারণ তারা অন্যরা কি নিয়ে লিখছেন বলো তো? অন্যরা মেনলি কাদেরকে ইয়া করেছেন, ইনভোকেট করেছেন? গ্রিক মিথোলজির হ্যাঁ, mythological কাহিনী। মিউজদের। হ্যাঁ, আর এখানে তিনি সেই এক এক ঈশ্বরকে তিনি, তাই না? এই যে দেখো এখানে সেটা বলছে যে দেখো যে এই যে ইনস্ট্রাক্ট মি, তাই বলছে যে ও চিপলি দা ও স্পিরিট দ্যাট ডাস প্রিফার বিফোর অল টেম্পলস দ্য আপরাইট হার্ট অ্যান্ড পিওর, হ্যাঁ, যে তিনি গড চান কি আমাদের হৃদয়টা হবে আপরাইট অ্যান্ড পিওর। তাকে তিনি সম্বোধন করে বলছেন কি, ইনস্ট্রাক্ট মি, আমাকে একটু শেখাও, ফর দাও নোস্ট, কারণ তুমি জানো, দাও ফ্রম দ্য ফার্স্ট ওয়াজ প্রেজেন্ট, কারণ তুমি সেই অতীত থেকে একদম শুরু থেকে এখনও বর্তমান আছো, অ্যান্ড উইথ মাইটি উইংস আউটস্প্রেড ডাব লাইক স্যাটস ব্রুডিং ওভার দ্য ভাস্ট অ্যাবিস। মানে গডকে বলছেন কি একটা কবুতরের মতো, যে তার কি কি করে বাচ্চাদেরকে তার পাখার ভিতরে কি লুকিয়ে রাখে না পাখিরা, বিশেষ করে কি করে কবুতররা বা জি পাখিরা স্যার। করে কি তার বাচ্চাদেরকে পাখা দিয়ে ঢেকে রাখে। তাই তিনি বলছেন কি যে গডকে তিনি সম্বোধন করছেন যে আপনিও আপনার সেই মাইটি উইং দিয়ে, মাইটি উইংটাকে আউটস্প্রেড করে সেই ডাব পাখির মতো আপনি আমাদেরকে কি করেছেন, এই মহাবিশ্বকে ঢেকে রেখেছেন, অ্যান্ড মেডস ইট প্রেগনেন্ট, এবং এটাকে তিনি ফলপ্রসূ করেছেন, হ্যাঁ, পুরো মহাবিশ্বকে। সুতরাং যে গডের এত ক্ষমতা, সেই গডকে তিনি প্রার্থনা করে বলছেন হোয়াট ইন মি ইজ ডার্ক, আমার ভিতরের অন্ধকারগুলোকে ইলুমাইন, সেগুলোকে আলোকিত করো। হোয়াট ইজ লো রেইজ অ্যান্ড সাপোর্ট, তো আমার ভিতরে যদি কোনো লো কিছু থাকে, অপরাধ কিছু থাকে, সেগুলোকে উন্নত করো এবং আমাকে সাপোর্ট করো। সাপোর্ট করলে কি হবে, যাতে করে টু দ্য হাইট অফ দিস গ্রেট আর্গুমেন্ট, যাতে আমি যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই আর্গুমেন্টের হাইট পর্যন্ত উঠে কি করতে পারি, আই মে অ্যাসার্ট ইটার্নাল প্রভিডেন্স, আমি যাতে ইটার্নাল প্রভিডেন্স বা গডকে কি করতে পারি, অ্যাসার্ট করতে পারি, মানুষের কাছে উপস্থাপন করতে পারি, অ্যান্ড জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান, এবং গডের যে ওয়েগুলো সেগুলো যেন আমি মানুষের কাছে জাস্টিফাই করে উপস্থাপন করতে পারি। তার মানে সে আলটিমেটলি গডের কাছেই কি করছেন, প্রার্থনা করছেন, তাই তো? হ্যাঁ, হেল্প চাচ্ছেন, যাই তিনি লিখতে হবে। তাই বলছি দেখো এই জায়গায়, হ্যাঁ, যে ফর হি উইল রিকাউন্ট নট মিয়ারলি ওয়ার্স অর ইম্পেরিয়াল ট্রাম্পস বাট দ্য কসমিক রিভোল্ট এগেনস্ট গড অ্যান্ড দ্য সাবসিকুয়েন্ট লস অফ ইডেন। দিস ইন্ট্রোডাকশন establishes the poem as a Christian epic and states Milton within the tradition of inspired poets who speak through divine illumine rather than mere human imagination. তাহলে মিয়ার হিউম্যান ইমাজিনেশন ছিল হচ্ছে গ্রিক মিথোলজিগুলো, কিন্তু এখানে তিনি ডিভাইন ইলুমিনেশন আশা করছেন, আলো আশা করছেন, যার মাধ্যম দিয়ে তিনি হয়তোবা কি করতে পারবেন, তার এই এপিকটাকে তিনি লিখতে পারবেন। দ্য ল্যাঙ্গুয়েজ ইজ এলিভেটেড ইনভোকিং স্পিরিচুয়াল ইনসাইট বিয়ন্ড দ্য রিচ অফ প্যাগান পোয়েট্রি, হ্যাঁ, প্যাগান যে সকল এপিক ছিল সেগুলোর থেকেও তিনি আরও স্পিরিচুয়াল ইনসাইট নিয়ে তিনটা লেখার চেষ্টা করেছেন। ইট অলসো সিগনালস মিল্টনস পয়েটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস কনসার্ন। হি সিক্স টু এক্সপ্লোর অবিডিয়েন্স, রিভোল্ট অ্যান্ড ডিভাইন জাস্টিস উইদিন আ ইউনিভার্সাল ফ্রেম। মানে মূল কথা হলো এইখানে তিনি কি করছেন, এপিক কনভেনশন অ্যান্ড পারপাস, তার পারপাসটা কি বোঝা গেছে লেখার, এখানে তিনি বলেই দিয়েছেন তিনি কার কাছে প্রার্থনা করছেন, তাই না, কার সাহায্য চাচ্ছেন, এখানে কি ক্লিয়ার না এগুলো বলো?
এখানে জি স্যার। শেফার্ড বলতে কাদের বোঝানো হচ্ছে, চুজেন সিড বলতে কাদের বোঝানো হচ্ছে, আমি কিন্তু বলে দিচ্ছি এগুলো ব্রিফ কোশ্চেন হিসেবে আসতে পারে। ঠিক আছে তো? তারপর যে এই গ্রেট শেফার্ড বলতে কাকে বোঝানো হলো জানো? এই শেফার্ডকে মজেস মজেসকে নাকি? স্যার। হ্যাঁ, হু ফার্স্ট টট দ্য চুজেন সিড। চোজেন সিড মানে হচ্ছে ওই বনি ইসরায়েলদেরকে বোঝানো হচ্ছে, যাদেরকে তিনি চুজ করে তাদেরকে গডের পথে পরিচালনা করেছিলেন। হ্যাঁ, তো যাও, তাই বলছে তিনি তাদের কাছ থেকে সেরকম প্রার্থনা চাচ্ছেন, প্রার্থনা মানে গডের কাছ থেকে প্রার্থনা চাচ্ছেন তিনি যেন এই কাজটা করতে পারেন। এরপর তিনি ওদের বিষয়গুলোকে বর্ণনা করবেন। দেখো, সে ফার্স্ট, প্রথম কথা বলতে গেলে, ফর হেভেন্স হাইড নাথিং ফ্রম দাই ভিউ নর দ্য ডিপ ট্র্যাক্ট অফ হেল। তাহলে সৃষ্টিকর্তার প্রথম সবচেয়ে শক্তি কি বলো, ক্ষমতা কি? যে তিনি হচ্ছেন অমনিসিয়েন্ট, অমনিপ্রেজেন্স, তাই তো? অমনিপটেন্ট, এগুলোর মানে কি? অমনিপটেন্ট, অমনিসিয়েন্ট, অমনিপ্রেজেন্ট। শক্তিমান স্যার। হ্যাঁ সর্বশক্তিমান। হ্যাঁ, অমনিপটেন্ট মানে কি? যিনি হচ্ছে সর্বশক্তিমান, তাই তো? অমনিপটেন্ট। আর অমনিসিয়েন্ট মানে কি? না, অমনিসিয়েন্ট মানে হচ্ছে সব জানতা, যিনি সব কিছু জানেন, তাই তো? আর অমনিপ্রেসেন্স মানে কি? অমনিপ্রেসেন্স মানে হচ্ছে যেটা সর্বদা তিনি বিরাজমান। সর্বদা বিরাজমান, তাই তো? অমনিপ্রেজেন্ট। দেখো, তিনি সর্বদা ওয়াইডলি অ্যান্ড কনস্ট্যান্টলি এনকাউন্টার ওয়াইড স্প্রেড, যেটা তিনি সব জায়গায়, গড প্রেজেন্ট এভরিওয়ার অ্যাট দ্য সেম টাইম, মানে এই মুহূর্তে তিনি এক জায়গায় নেন, তিনি সব জায়গায় অবস্থান করছেন। অতএব যে গড এরকম শক্তিশালী, তাই তো, শক্তিমান, হ্যাঁ, তার কাছ থেকে তিনি আশা করছেন, তিনি সেই ইন্সপিরেশন তিনি চাচ্ছেন। দেখো তাই এখানে, সরি, মাঝে মাঝে উল্টায় পাল্টায় যাচ্ছি শুধু এদিক ওদিক। তারপরে দেখো, ফর হেভেন্স হাইড নাথিং ফ্রম দাই ভিউ। দাই ভিউ মানে কার ভিউ? ওই গডের ভিউ থেকে, নাকি? গডের ভিউ থেকে কোনো কিছুই তার কাছে হিডন নয়, এমনকি নর দ্য ডিপ ট্র্যাক্ট অফ হেল, হেলের যে গভীরতা, হেল সম্পর্কেও তুমি জানো। সে ফার্স্ট হোয়াট কজ, প্রথম প্রশ্ন হলো আমার, প্রথম প্রশ্ন নাকি? দেখো, সে ফার্স্ট, প্রথমে আপনি বলেন, হোয়াট কজ মুভড আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস ইন দাই হ্যাপি স্টেট। এরকম একটা সুখের অবস্থানে থাকা সত্ত্বেও আমাদের এই গ্র্যান্ড প্যারেন্টদেরকে কে উৎসাহিত করলো, তাই তো? কিসের জন্য? টু ফল অফ ফ্রম দেয়ার ক্রিয়েটার, তাদের ক্রিয়েটার থেকে দূরে সরার জন্য উৎসাহিত করলো কে? দেখো, এই তাহলে আমাদের গ্র্যান্ড প্যারেন্টস কারা বলো? অ্যাডাম অ্যান্ড ইভ, হ্যাঁ, ইন দ্য হ্যাপি স্টেট ফেভার্ড অফ হেভেন সো হাইলি, যে যাদেরকে হেভেন এত ফেভার্ড করেছিল, তাকেই এই ক্রিয়েটর থেকে দূরে সরে যেতে এবং ট্রান্সগ্রেসিস উইল, এবং গডের সেই ইচ্ছাকে ট্রান্সগ্রেস করতে কে উৎসাহিত করলো, কে মুভ করলো? হ্যাঁ, ফর ওয়ান্স রেস্ট্রেইন, শুধু একটা রেস্ট্রেইন ছিল নাকি? গডের দিক থেকে কি ছিল? একটা রেস্ট্রেইন ছিল, বাধা ছিল। হ্যাঁ, দেখো, লর্ডস অফ দ্য ওয়ার্ল্ডস বিসাইড, হ্যাঁ, পৃথিবীর সব কিছুর বিনিময়ে তিনি একটা নিষেধাজ্ঞা তাদেরকে করেছিলেন। কি করেছিলেন? যে ওই ফরবিডেন ফ্রুটটা তোমরা ফরবিডেন ট্রি এর touch কাছে করবে যেতে না। না। হ্যাঁ, Eat that. তাহলে সেইটাকেও তারা ট্রান্সগ্রেস করলো। ট্রান্সগ্রেসটা করলো, এর কারণটা কি? অতএব এটা আমাকে প্রথমে বলো। তাহলে গডের কাছে সে প্রশ্ন করছে, হু ফার্স্ট সিডিউস দেম টু দ্যাট ফাউল রিভোল্ট, তাই তো? কে প্রথম এই ফাউল্ড রিভোল্ট করতে, হ্যাঁ, কে তাদেরকে সিডিউস করলো? উত্তর হলো কে? উত্তর হলো শয়তান। শয়তান। দ্য ইনফার্নাল সার্পেন্ট। তাহলে সার্পেন্ট রিপ্রেজেন্ট স্যাটান, নাকি? বলছে ইট ওয়াজ, এই ছিল সেই, মানে স্যাটান, হু গাইল টায়ার্ড অফ এনভে অ্যান্ড রিভেঞ্জ, যে সবসময় কী করে? মানুষের মন বা হৃদয়ে এনভে, রেভেন্স এগুলো দিয়ে ভরিয়ে তোলে। অ্যান্ড ডিসিভ দ্য মাদার অফ ম্যানকাইন্ড, এবং সে কী করলো? এনভে, রিভেন্স এগুলো মনের ভিতরে ঢুকিয়ে দিয়ে মাদার অফ ম্যানকাইন্ডকে ডিসিভ করলো, চিট করলো। মাদার অফ ম্যানকাইন্ডকে Eve, হ্যাঁ, হোয়াট টাইম হিজ প্রাইড হ্যাড কাস্ট হিম আউট ফ্রম হেভেন। আর যখনই কি হলো তখন, কারণ কি, মানে এই যে মাদার অফ ম্যানকাইন্ডকে সে ডিসিভ কখন করলো? যখন তাকে কি তার অহংকারের জন্য হেভেন থেকে বিতাড়িত করা হয়েছিল। মানে স্যাটানকে তো হেভেন থেকে বিতাড়িত করা হয়েছিল, তাই না? জি স্যার। কি কারণে? জি স্যার। কারণ সে গডের চেষ্টা করে কমান্ড নাই। মানেনি, নাকি? মানে নাই। কি 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 ছিল কমান্ড বলো তো? তাকে সিজদা করতে বলা হয়েছিল হ্যাঁ, আদম আলাইহিস সালামের স্যাটান, সামনে। হোয়াই স্যাটান ওয়াজ কাস্ট আউট অফ হেভেন, কেন তাকে হেভেন থেকে বিতাড়িত করা হয়েছিল? দেখো, হ্যাঁ, দেখো, স্যাটান ওয়াজ কাস্ট আউট অফ হেভেন বিকজ অফ হিজ প্রাইড অ্যান্ড রিভিলিয়ন অ্যান্ড ডিজায়ার টু বি ইকুয়াল টু আওয়ার গ্রেটার দ্যান গড, গডের ইকুয়াল হওয়ার জন্য। হি ওয়াজ ওয়ান্স আ হাই র্যাঙ্কিং অ্যাঞ্জেল নেমড লুসিফার,
সে ছিল কি, যত অ্যাঞ্জেল ছিল তাদের ভিতরে সে ছিল হচ্ছে প্রধান, হাই র্যাঙ্কিং। বাট হিজ অ্যারোগেন্স লিড হিম টু রিভিল এগেইনস্ট গড অ্যান্ড হি ওয়াজ এক্সপেলড অ্যালং উইথ আদার অ্যাঞ্জেলস হু ফলোড হিম। হ্যাঁ, অন্য যারা ছিল তাদের সাথে তাকেও এক্সপেল করলো, কারণ তার ফলোয়ার অনেকে ছিল। দিস অ্যাক্ট ইজ ডেসক্রাইবড ইন দ্য বাইবেল, পার্টিকুলারলি ইন দ্য বুকস অফ ইসাইয়া অ্যান্ড এজকায়েল। হ্যাঁ, দেখো তাহলে শয়তানের প্রতারিত মানে করার বাইবেলে কিছু ওদের দেওয়া আছে। তাহলে লুসিফার, সেই লুসিফার ছিল হচ্ছে কি অ্যাঞ্জেলদের প্রধান, যে কী করলো, গডের বিরুদ্ধে রিভোল্ট করলো, শেষ পর্যন্ত তাকে বিতাড়িত করতে হলো। দেখো, হ্যাঁ, and had cast him out from heaven with all his host of rebellious angels, by whose aid aspiring to set himself in glory above his peers। হ্যাঁ, সে এখন চাচ্ছে তার গডের উপরে গিয়ে তার সেই রিভিলিয়াস অ্যাঞ্জেলদেরকে সাথে নিয়ে সে এখন করবে কি, সে এখন গ্লোরি সেট করতে যাচ্ছে নিজের জন্য। হ্যাঁ, নিজের জন্য একটা গ্লোরি সেট করতে যাচ্ছে। হি ট্রাস্টেড টু হ্যাভ ইকুয়াল দ্য মোস্ট হাই, সে চাচ্ছে কি, শয়তান চাচ্ছে যে হচ্ছে মোস্ট হাই, যে গড, তার ইকুয়াল হতে। ইফ ইউ অপোজড, হ্যাঁ, মানে বিরোধিতা হিসাবে। উইথ অ্যাম্বিশাস এইম, তার অ্যাম্বিশাস এইম কি ছিল, এগেইনস্ট দ্য থ্রোন অ্যান্ড মনার্কি অফ গড রেইজড ইম্পায়াস ওয়ার, তার উদ্দেশ্য ছিল কি ইম্পায়াস ওয়ার তৈরি করা, তাই তো। ইন হেভেন অ্যান্ড ব্যাটল প্রাউড উইথ ভেইন অ্যাটেম্পট, যদিও তার অ্যাটেম্পটটা ছিল ভেইন, কিন্তু সে যুদ্ধ করার মাধ্যমে ইম্পায়াস ওয়ার দিয়ে এই মোনার্কি অফ গড এবং থ্রোনের বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিল। কিন্তু গড কী করলেন, হিম দ্য অলমাইটি পাওয়ার, অলমাইটি পাওয়ার মানে গড, কিন্তু কী করলো, গড তাকে হার্ল হেডলং, দেখো, ফ্লেমিং ফ্রম দ্য ইদারেল স্কাই, তাকে হেভেন থেকে একদম ছুঁড়ে ফেলে দিল। উইথ হিডিয়াস রুইন অ্যান্ড কম্বাশন ডাউন টু বটমলেস পার্টিশন। হ্যাঁ, বটমলেস পার্টিশন মানে কি, এই নরককে বোঝানো হচ্ছে। দেয়ার টু ডুয়েল, যেখানে তাকে এখন থাকতে হবে, ইন অ্যাডামান্টাইন চেইন অ্যান্ড পেনাল ফায়ার। অ্যাডামান্টাইন চেইন মানে বুঝো তো, যে চেইন সহজে ভাঙ্গে না, সেই চেইনে বেঁধে পেনাল ফায়ারের ভিতরে তাকে ফেলে দেওয়া হলো। হু ডার্স ডিফাই দ্য অমনিপটেন্ট টু আর্মস, বলছে কে আছে পৃথিবীতে যে অমনিপটেন্ট, হ্যাঁ, কে ডিফাই করতে পারে। এবং তাহলে কি বুঝতে পারছো, শেষে টেক্সট পড়া হয়ে যাচ্ছে, মানে টেক্সট না পড়লে কেমন জানি আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, টেক্সট পড়তে হলে সময় লাগবে। আমারও। হ্যাঁ, টেক্সট ছাড়া তৈরি হয় না, কিন্তু আমার টেক্সট পড়ার লোভ সামলাতে পারি না, বুঝতে পারছো। এই সামারিতে মনে জন্য কিছুই নেই, ফাঁকিবাজি পুরো। যাক, দ্য ন্যারেটিভ মুভস অ্যাব্রাপ্টলি ফ্রম দ্য হাইটস অফ ডিভাইন ইন্সপিরেশন টু দ্য ইনফার্নাল রিজিয়ন অফ হেল। মিল্টন described the immediate aftermath of the celestial war in which Satan and his rebel angels challenged God's supreme authority. The rebellion failed and the defeated angels were hurled down from heaven to a place of torment prepared for them. Hell is presented not simply as a physical location but as a state of spiritual ruin and eternal separation from God. The landscape is dark, fiery and desolate. তাহলে হেলের অবস্থা কি, ডার্ক, ফিয়ারি, হ্যাঁ, এবং নির্জন, ফিল্ড উইথ পেনাল ফায়ার অ্যান্ড সালফার, যেখানে সবসময় আগুন জ্বলছে নাকি। দো দ্য ফ্লেম, দেখো এখানে বলছে, হ্যাঁ, সালফার, দেখো এই যে সেখানে তারা পড়ে আছে কি হিসাবে, দেখো, 9 times the space that measures day and night to mortal men. He with his horrid crew মানে তার সেই অন্যান্য অ্যাঞ্জেলরা, লেভ ভ্যাঙ্কুইস্ট, হ্যাঁ, ভ্যাঙ্কুইস্ট মানে কি, হতাশ হয়ে নরকে পড়ে থাকলো, ঠিক আছে। এবং দেখো সেখানকার অবস্থান কি, দ্য ডিসমেল সিচুয়েশন ওয়াজ ওয়েস্ট অ্যান্ড ওয়াইল্ড, আর ডানজিয়ন হরাইবল, একটা ভয়ানক জায়গা। অন অল সাইড রাউন্ড অ্যাজ ওয়ান গ্রেট ফার্নেস ফ্লেম, চারিদিকে শুধু ফার্নেস ফ্লেম, হ্যাঁ, আগুনের শিখা। ইয়েট ফ্রম দিস দেখো ফ্লেমস নো লাইট, আগুন জ্বলছে কিন্তু কোনো লাইট নাই, বুঝতে পারছো। মানে নরকের বর্ণনা দিতে হবে, কিন্তু প্রশ্ন থাকে, শর্ট কোশ্চেন, যে চারিদিকে আগুন জ্বলছে, শিখা জ্বলছে, কিন্তু কোনো আলো নাই, অন্ধকারে আগুন জ্বলছে, মানে কোনো লাইট যেন তারা না পায়। দেখো, বাট রেদার ডার্কনেস ভিজিবল, চারিদিকে শুধু কি দেখা যাচ্ছে বলো, অন্ধকার দেখা যাচ্ছে। সার্ভড অনলি টু ডিসকভার সাইট অফ ও, তাহলে যতটুকু অন্ধকার, সে অন্ধকারের মধ্যে আমরা শুধু দুঃখ কষ্টের দৃশ্য দেখতে পাচ্ছি। রিজিয়ন্স অফ সরো, ডোলফুল শেডস, ওয়ার পিস অ্যান্ড রেস্ট ক্যান নেভার ডুয়েল, হ্যাঁ, এমন একটা জায়গা চারিদিকে দুঃখ আর কষ্ট, যেখানে শান্তি আর রেস্ট কখনোই থাকতে পারে না। হোপ নেভার কামস, যেখানে কোনো আশা আসতে পারে না, দ্যাট কামস টু অল, হ্যাঁ, যে আশা সবার কাছে আসলেও নরকে অবস্থান করা মানুষের কাছে আসতে না, শুধু সেখানে কি থাকবে, টর্চার উইদাউট এন্ড, শুধু টর্চার আর টর্চার, যার কোনো শেষ নাই। স্টিল আওয়ার্স অ্যান্ড ফিয়ারি ডিলিউজ ফেড উইথ বার্নিং, দেখো সালফার আনকনজিউমড, হ্যাঁ, মানে এখানে সালফার, যে সালফার জ্বলে আগুন জ্বলছে, সে সালফার হচ্ছে আনকনজিউম সালফার, সে সালফারেরও শেষ হবে না, এই বার্নিং ফায়ারেরও কখনো শেষ হবে না।
সেখানে শুধু থাকবে কি ইটারনাল জাস্টিস। হ্যাঁ দেখো, সাস প্লেস ইটারনাল জাস্টিস হ্যাজ প্রিপেয়ার্ড ফর দোজ রিভিলিয়াস, যারা গডের বিরুদ্ধে মানে রিভিলিয়াস হবে তাদের জন্য এটা মেনলি তৈরি করা। হিয়ার দেয়ার প্রিজন মানে অর্ডেইনড ইন আটার ডার্কনেস, এটা হচ্ছে তাদের জেলখানা যেখানে তাদেরকে আটার ডার্কনেসের ভিতরে থাকতে হবে। অ্যান্ড দেয়ার পোর্শন সেট ফার রিমুভ ফ্রম গড অ্যান্ড লাইট অফ হেভেন অ্যাজ ফ্রম দ্য সেন্টার থ্রাইস টু দ্য আর্টমোস্ট পোল। তাহলে গড এবং হেভেন এর থেকে হেলের দূরত্ব কেমন হবে বলো? দেখো, যে হেলের দূরত্ব কি, ফার ফ্রম গড অ্যান্ড লাইট অফ হেভেন অ্যাজ ফ্রম দ্য সেন্টার থ্রাইস টু দ্য আটমোস্ট পোল। হ্যাঁ, যেমন এই যে পৃথিবীর যে পোল আছে, মেরু আছে, এখান থেকে, ঠিক আছে তো, সেন্টারের থ্রাইস মানে কি কী হবে, দূরত্ব হবে 3 গুণ দূরত্ব। মানে গড এবং হেভেন, মানে গড হেভেনের সাথে হেলের দূরত্ব অনেক। এবং হচ্ছে কি দুইটা জায়গা কি একরকম, বলছে হাউ আনলাইক দ্য প্লেস ফ্রম হোয়েন্স দে ফেল। হ্যাঁ, তাহলে যেখান থেকে তারা পতন হয়েছিল, কোথা থেকে পতন হয়েছিল শয়তানের, বলো? হেভেন থেকে। হেভেন থেকে। তাহলে সেই জায়গা থেকে এই নরকের যে ইয়াটা, সেটা হচ্ছে আনলাইক। আনলাইক মানে কি একরকম না, সেখানে কত শান্তি আর এখানে কি দুর্ভোগ। হ্যাঁ, দে আর দ্য কম্পেনিয়ন্স অফ হিজ ফল। হ্যাঁ, যেখানে তার সাথে পতন হয়েছিল যে সকল কম্পেনিয়ন, তারা এখন পড়ে আছে। ওভারওয়েলম উইথ ফ্লাড অ্যান্ড হোয়ার্ল্ড অফ টেম্পচুয়াস ফায়ার। হ্যাঁ, এই আগুনের মধ্যে পড়ে, হ্যাঁ, যেমন করে জলোচ্ছ্বাস হলে যেমন হয় নদীতে বা সমুদ্রে, এরকম ফ্লাড এবং হোয়ার্ল্ডের মধ্যে আগুনের এগুলো কিন্তু টেম্পচুয়াস ফায়ারের যে বন্যা, সে বন্যার মধ্যে পড়ে তারা পুরো হতবাক হয়ে আছে। ঠিক আছে, তো যাই হোক, এবার সে ডাকছে, দেখো, ওয়ান নেক্সট হিমসেলফ ইন পাওয়ার। তখন শয়তান তার ঠিক ক্ষমতায়, তার যে পরবর্তী যেজন, অ্যান্ড নেক্সট ইন ক্রাইম, শুধু পাওয়ারে না, তার সাথে ক্রাইমেও যে নেক্সট, লং আফটার নন ইন প্যালেস্টাইন অ্যান্ড নেমড বেলজিবাব, টু হুম দ্য আর্ক এনিমি মানে শয়তান কি করলো, অ্যান্ড থেন্স দ্য হেভেন কল্ড শয়তান, যাকে শয়তান বলা হয়, উইথ বোল্ড ওয়ার্ডস ব্রেকিং দ্য হরিড সাইলেন্স দাস বিজ্ঞান। হ্যাঁ, পতনের পর এতক্ষণ নীরব থাকার পরে হঠাৎ করে শয়তান কি করলো, কথা বলে উঠলো সকালের উদ্দেশ্যে। মানে সবাই এসে পড়ে আছে। হ্যাঁ, যখন স্বর্গ থেকে তাদেরকে এই নরকের মধ্যে ফেলা হলো, সবাই তো হতবাক, এই আগুনের মধ্যে পড়ে তারা এখন কি করবে। তখন এতক্ষণ সবাই চুপ থাকার পর কিছু বোল্ড ওয়ার্ড দিয়ে সে সাইলেন্স ভাঙলো। সাইলেন্স ভাঙা মানে কি, সে কথা বলে উঠলো। স্যার এখানে বেলজিবাব থেকে বেলজিবাব ওই যে শয়তান, বুঝতে পেরেছো? শয়তানের নাম শয়তান হিসেবে দেখানো হচ্ছে। শয়তান। হ্যাঁ, শয়তানের অনেকগুলো ইয়ে আছে তাদের নাম। দেখো, লং আফটার নন ইন প্যালেস্টাইন নেমড বেলজিবাব, যাকে প্যালেস্টাইনেরা বেলজিবাব বলে ডাকে। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তার জি স্যার, আগেই তো ডক্টর ঘটেছে। পোস্টাসের নামটা আসছিল। হুম, ম্যাকবেথে আছে। হ্যাঁ, তাই বলছে ইফ দাও বিস্ট হি, বলছে তোমরা কি সেই তারা না, এরকম আর কি। মানে তোমরা, মানে কাকে বলছে, বিশেষ করে সে ওই যে তার যে নেক্সট তার পাওয়ারে, কম্পানিয়নদের। হ্যাঁ, কম্প্যানিয়ন, তাকে বলছে তুমি কি সেনা, সেই সেনাপতি না আমার, বাট ও হাউ ফলেন, কিন্তু আমরা কীভাবে সব কিছু হারালাম, পতন হলো আমাদের কীভাবে, তাই না? যাক, ওখান থেকে আমরা একটু চলে আসি। তো দেখো, দো দ্য ফ্লেমস বার্ন দে অফার নো লাইট, রাদার দে ডিপেন দ্য সেন্স অফ গ্লুম, দ্য রিভিলস লাইট চেইনড অন আ বার্কিং লেক। হ্যাঁ, মানে বার্নিং লেক। দে আর ওয়ান্স গ্লোরিয়াস ফর্মস নাও ডিমিনিসড অ্যান্ড করাপ্টেড বাই ডিভাইন punishment. This opening tabula highlights the vast contrast between their former angelic splendor and their current misery, emphasizing the catastrophic consequence of pride and disobedience. এবার হচ্ছে কি, Satan awakens and survey his fallen state, and শয়তান জেগে উঠলো। বলছে কি, Satan, formerly the brightest of angels, awakens from the stupor of his fall and beholds the horror of hell. সে সব দেখছে চারিপাশে। Despite being bound and scourged, his indomitable spirit endures. His appearance is still majestic, though dimmed. হ্যাঁ, মানে তাকে হিরো হিসাবে দেখানো হয়েছে। বলা হচ্ছে কি, এই প্যারাডাইস লস্টের হিরোকে জানো তো? ওই স্যার শয়তান। হ্যাঁ, স্যাটান হচ্ছে কিন্তু এখানে হিরো। মিল্টন কম্পেয়ার্স হিম টু মিথোলজিক্যাল জায়ান্টস লাইক টাইটান্স অ্যান্ড দেখো, টাইফিয়াস, হুজ মনস্ট্রাস সাইজ সিম্বলাইজেস দেয়ার ডিফায়েন্স। অ্যাজ সাটান রাইজেস ফ্রম দ্য ফিয়ারি লেক, হি রিকগনাইজেস দ্য প্রোফাউন্ড চেঞ্জ ইন হিজ কন্ডিশন। আগে কেমনটা ছিল স্বর্গে, হ্যাঁ, বাট রিফিউজেস টু অ্যাকসেপ্ট ডিফিট, কিন্তু সে ডিফিট বা পরাজয় বরণ করে নিতে রাজি না। হি রিফ্লেক্টস অন দ্য ইরেসিস্টিবল নেচার অফ হিজ রিভিলিয়ন। হ্যাঁ, হেভেন ইজ লস্ট, God's power is absolute, and all hope of regaining his মানে former glory is gone. তারপরেও yet শয়তান assert that his will remain unconquered. হ্যাঁ,
কারণ কি দ্য ফ্রেজ হোয়াট দো দ্য ফিল্ড ইজ লস্ট, আরে পরাজিত হচ্ছে তাতে হয়েছে কি, আবার যুদ্ধ শুরু করবো। ক্যাপচার্স ইজ রিজিলিয়েন্স ডিফায়েন্স, হ্যাঁ, রেনেসাঁ স্পিরিটগুলো খুঁজে নিতে হবে এখান থেকে, হ্যাঁ, যে সে পরাজিত হয়েছে কিন্তু পরাজয় মেনে নিতে সে কি রাজি না রাজি না, বলো রাজি না রাজি। স্যার। রাজি না। হিজ ইন্টারনাল টার্মোয়েল ইজ ডিপ, তার ভিতরের যে ক্ষত, হ্যাঁ, ব্যথা গভীর। হি নোজ হি ইজ আটারলি ওভার পাওয়ার্ড, সে বুঝতে পেরেছে তার কোনো ক্ষমতা নেই, তারপরও কি সে সবাইকে কথা দিয়ে উজ্জীবিত করে রাখবে, হ্যাঁ। ইয়েট হি ক্লকস দিস রিয়েলাইজেশন বিনিথ দ্য রেটোরিক অফ হিরোইক রেসিস্ট্যান্স, তার যে হিরোইক মানে কি কথা বলার ধরন, হ্যাঁ, সেই কথা দিয়ে সে সকলকে কী করে রাখবে, তার পরাজয়কে ঢেকে রাখবে। দিস সাইকোলজিক্যাল কমপ্লেক্সিটি বিকামস ওয়ান অফ দ্য ডিফাইনিং ফিচার্স অফ মিল্টনস স্যাটার্ন। এরপর হচ্ছে স্যাটার্ন অ্যাড্রেসেস বেলজিবাব প্রাইড অ্যামিড রুইন। Saturn turns to his closest companion, Beelzebub, who lies beside him on the burning lake. Together they had led the rebellion against God. তারা একসাথে তো যুদ্ধ করেছিল। In a powerful speech, Saturn acknowledges the overwhelming might of the Almighty. সে কী করছে, অ্যাকনোলেজ করছে যে গড কি অলমাইটি নাকি সর্বশক্তিমান, তার ওভারওয়েলমিং মাইট রয়েছে, শক্তি রয়েছে। তারপরে ইনসিস্ট দ্যাট দে মাস্ট নেভার সাবমিট অর রিপেন্ট, তাই তো, তারপর তারা কি গডের কাছে মাথা নত করবে না। হি আর্গুজ দ্যাট দো গড হ্যাজ ওন বাই স্ট্রেংথ দ্য রিভিলস হ্যাভ নট লস দেয়ার উইল, হ্যাঁ, তাহলে কী হচ্ছে যে গড তাদের শক্তি দিয়ে হয়তো পরাজিত করেছে, কিন্তু তারপরও তাদের ইচ্ছাকে তো পরাজিত করতে পারেনি। হি ইভেন সাজেস্ট দ্যাট হেল মে বিকাম দেয়ার নিউ কিংডম হোয়ার দে মে রুল ফ্রম ডিভাইন অথরিটি। এখানে একটা সুন্দর কথা আছে, ঠিক আছে তো, যে আমাদের মূল টার্গেট কি, মূল টার্গেটই হচ্ছে কি করা, বলো, হেভেনে যাওয়া। হ্যাঁ, স্বর্গ মানে কি রুল করা। অতএব হেভেনে সার্ভ করার থেকে এখানে রুল করাও তো ভালো নাকি। এই যে এই জায়গায় একটু খেয়াল করো যে হোয়াট দো দ্য ফিল্ড বি লস্ট, আমরা আমাদের ফিল্ড হারিয়েছি তাতে কী যায় আসে। অল ইজ নট লস, সব আমরা নিশ্চয় হারাইনি। দ্য আনকনকিউরেবল উইল, সবচেয়ে যেটা হারায়নি সেটা হলো কি আমাদের ইচ্ছা, যে ইচ্ছাকে কেউ পরাজিত করতে পারবে না। অ্যান্ড স্টাডি অফ রিভেন্স অ্যান্ড ইমর্টাল হেট অ্যান্ড কারেজ নেভার টু সাবমিট অর ইয়েল্ড, আমাদের যে কারেজ সেটা কেউ শেষ করতে পারেনি, আমাদের রিভেন্স নেওয়ার যে ইচ্ছা সেটা কেউ শেষ করতে পারেনি, ইমর্টাল হেট যেটা কেউ শেষ করতে পারেনি, এটা এখন আমাদের ভিতরে আছে, এটা দিয়েই আমরা গডের বিরুদ্ধে লাগতে পারি নাকি। হ্যাঁ, দেখো বলছে কি এই জায়গায়, এই জায়গাটা খেয়াল করো, হ্যাঁ, হু নাও ট্রায়াম্পস অ্যান্ড ইন দ্য এক্সেস অফ জয় সোল রিগেইনিং হোল্ড দ্য টিরানি অফ হেভেন, মানে তারা এটা মনে করছে হেভেনের টিরানি, তাই তো, অত্যাচার, তারা কি করেছে, হেভেন যেন তাদেরকে কি করেছে, স্বর্গ থেকে বিতাড়িত করেছে, ঠিক আছে তো, তারা এখানে থাকতে মানে তারা তাদের বিরুদ্ধে গড প্রতারিত করেছে, এরকম একটা বিষয় বলতে যাচ্ছে। হ্যাঁ, তাই বলছে দেখো ও প্রিন্স, প্রিন্স বলে কাকে ডাকছে, শয়তান বেলজিবাবকে। বেলজিবাবকে নাকি, ও প্রিন্স, ও চিফ অফ ম্যানি থ্রোন পাওয়ার্স, ভয় কিসের আমাদের, ফেয়ারলেস এন্ডেঞ্জার্ড হেভেন্স পারপেচুয়াল কিং, হ্যাঁ, অ্যান্ড প্রুফ ইজ হাই সুপ্রিমেসি, গডকে বোঝানো হচ্ছে, হোয়েদার আফোল্ড বাই স্ট্রেংথ অর চান্স অর ফেট, টু ওয়েল আই সি অ্যান্ড রু দ্য ডায়ার ইভেন্ট, দেখতে পাচ্ছি তারপরও দেখো যে আমরা পরাজিত হয়েছি, ফাউল ডিফিট হ্যাড লস্ট আস হেভেন, আমরা হেভেন হারিয়েছি, অ্যান্ড দিস মাইটি হোস্ট ইন হরাইবল ডিস্ট্রাকশন লেইড দাস লো, আর এই মাইটি হোস্ট আমাদের কী করে রাখছে, এই হরাইবল ডিস্ট্রাকশনে আমাদেরকে ফেলে রাখছে, আমরা এখানে পড়ে আছি, যাতে আমরা কী করতে পারি, অ্যাজ ফার অ্যাজ গডস অ্যান্ড হেভেনলি এসেন্স ক্যান পেরিস ফর দ্য মাইন্ড অ্যান্ড স্পিরিট রিমেন্স ইনভিনসিবল, হ্যাঁ, যে আমাদের শরীর ধ্বংস করতে পারলেও আমাদের মাইন্ড অ্যান্ড স্পিরিট এখনও কেমন আছে, ইনভিনসিবল, এটা সহজে ধ্বংস হওয়ার নয়, ঠিক আছে। দেখো বলছে হ্যাভ লেফট আস দিস আওয়ার স্পিরিট অ্যান্ড স্ট্রেংথ ইন্টায়ার, কারণ এখনও আমাদের স্পিরিট, আমাদের স্ট্রেংথ এখনও সেই অবস্থাতে আছে, স্ট্রংলি টু সাফার অ্যান্ড সাপোর্ট আওয়ার পেইনস, হ্যাঁ, এখন আমরা সাফার করছি এখানে, সেটাও ঠিক আছে। এই যে বলছে দেখে হেয়ার ইন দ্য হার্ট অফ হেল টু ওয়ার্ক ইন ফায়ার, আমরা এই ফায়ারের ভিতরেই কাজ করব, এখানেই আমাদের এখন যুদ্ধ শুরু করতে হবে, অ্যান্ড ডু হিজ এরেন্ডস ইন দ্য গ্লোমি ডিপ, হোয়াট ক্যান ইট দেন অ্যাভেল দো ইয়েট উই ফিল স্ট্রেংথ আনডিমিনিশ, যেখানে আমাদের শক্তি এখনও শেষ হয়নি, তখন আমরা এখন কি করতে পারি, হোয়াট ক্যান ইট দেন অ্যাভেল দো ইয়েট উই ফিল স্ট্রেংথ আনডিমিনিশ অর ইটার্নাল বিং টু আন্ডারগো ইটার্নাল পানিশমেন্ট, তাহলে আমাদেরকে এইভাবে ইটার্নালিকে পানিশমেন্টের মধ্যেই থাকতে হবে, এখানে কি আমাদের পড়েই থাকতে হবে, বলো, টু আন্ডারগো ইটার্নাল পানিশমেন্ট, মানে সে প্রশ্ন করছে যে পড়ে থাকলে তো সারা জীবন আমরা
এভাবে পড়েই থাকবো নাকি? আমাদেরকে তো কিছু একটা করতে হবে। তখন তার প্রশ্নের উত্তরে হোয়ার টু উইথ স্পিডি ওয়ার্ড দ্য আর্কফিয়েন রিপ্লাইড। আর্কফিয়েন কে এই জায়গায়? বেলজেবাব। বেলজিবাব তখন উত্তর দিচ্ছে, হ্যাঁ। ফলেন শেরুফ মানে শেরুফ মানে হচ্ছে কি অ্যাঞ্জেল। টু বি উইক ইজ মিজারেবল, ডুইং অর সাফারিং। দুর্বল থাকাটা আসলে ঠিক না, এটা মিজারেবল, এটা আমাদের সাফারিং নিয়ে আসে। বাট অফ দিস বি শিওর, অতএব এখন আমাদের এটুকু নিশ্চিত হবে, দেখো একটু খেয়াল রাখো, টু ডু হোয়াট গুড নেভার উইল বি আওয়ার টাস্ক। কোনো ভালো কাজ করা আমাদের উদ্দেশ্য হবে না, ঠিক আছে তো? আজ থেকে আমাদের উদ্দেশ্য হবে কি, কোনো ভালো কাজ না করতে দেওয়া। বাট এভার টু ডু ইল আওয়ার সোল ডিলাইট। আর আমাদের একমাত্র উদ্দেশ্য হবে কি, সবসময় খারাপ কিছু করা। আমাদের একমাত্র আনন্দের বিষয় হবে কি বলো? অন্যের খারাপ করে। এভার টু ডু ইল, ইল মানে খারাপ করা, অন্যের খারাপ করাই হবে আমাদের একমাত্র আনন্দের বিষয়। অ্যাজ বিং দ্য কন্ট্রারি টু হিজ হাই উইল হুম উই রেসিস্ট। এবং আমাদের কাজ হবে তার উইলের, হাই উইলের বিরুদ্ধে, কন্ট্রারি। এই হাই উইল কাকে বোঝানো হচ্ছে? হিজ হাই উইলকে গড। গড, তাই তো? হ্যাঁ, হুম উই রেসিস্ট। ইফ দেন হিজ প্রভিডেন্স আউট অফ ইভিল সিক টু ব্রিং ফোর্থ গুড, আওয়ার লেবার মাস্ট বি টু পারভার্ট দ্যাট এন্ড। খেয়াল করো, হ্যাঁ। এবং যদি তার প্রভিডেন্স মানে গড যদি কখনো আউট অফ আওয়ার ইভিল, আমাদেরকে এরকম আমাদের ইভিলের মধ্যেও তিনি যদি কোনো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করেন, সেখানেও আমাদের কাজ হবে কি, তার এই উদ্দেশ্যটাকে পারভার্ট করা, নষ্ট করে দেওয়া। বুঝতে পেরেছো? মানে তার যে কোনো খারাপ কাজে মানে ভালো কাজে আমাদের কাজ হবে কি, বাধা সৃষ্টি করা, ঠিক আছে? আউট অফ গুড স্টিল টু ফাইন্ড মিনস অফ ইভিল। যত ভালো কাজ আছে তার ভিতরে খারাপ উদ্দেশ্য খুঁজে পাওয়াই হবে আমাদের প্রধান উদ্দেশ্য। হুইচ অফ টাইমস মে সাকসিড। আর যদি এভাবে আমরা সফল হই, হ্যাঁ, সো অ্যাজ পারহ্যাপস শ্যাল গ্রিভ হিম, তাহলে তিনি হয়তো কষ্ট পাবেন। ইফ আই ফেল নট অ্যান্ড ডিস্টার্ব হিম ইন মোস্ট কাউন্সেল ফ্রম দিয়ার ডেস্টাইন্ড এইম। হয়তো তারা আমরা পরাজিত করতে পারবো না, কিন্তু তাকে তো আমরা গ্রিভ করতে পারবো, হ্যাঁ, তাকে তো আমরা খোঁচা মারতে পারবো, তার ডেস্টাইন্ড এইমকে তো আমরা মোটামুটি একটু হলেও ডিস্টার্ব করতে পারবো। মানে তার ভালো কাজে আমরা সবসময় বাধা সৃষ্টি করতে পারবো। যদিও তিনি হয়তো আমরা হয়তো তাকে ধ্বংস করতে পারবো না বা তার বিরুদ্ধে পুরোপুরি সফল হতে পারবো না, কিন্তু তার কাজগুলো তো ডিস্টার্ব করতে পারবো নাকি? বুঝতে পারছো কীভাবে বলছে? কে বলছে জি কথাটা? স্যার। স্যাটান। না, স্যাটার্ন না, বেলজিবাব বলছে, তাই তো? স্যাটার্নকে উদ্দেশ্য করে বলছে। হ্যাঁ, এইখানে খেয়াল করো তাহলে। আওয়ার এনিমি কি, তাদের এনিমি কে বলো? আওয়ার এনিমি, আওয়ার God. ওন লস, হাউ রিপেয়ার, হাউ ওভারকাম দিস ডায়ার ক্যালামিটি, হোয়াট রিইনফোর্সমেন্ট উই মে গেইন ফ্রম হোপ, ইফ নট হোয়াট রেজলিউশন ফ্রম ডিসপেয়ার। হ্যাঁ, যে আমরা তো কোনো আশা পেতে পারি, উই মে গেইন ফ্রম হোপ, আমরা কি আশাই বা করতে পারি? ইফ নট হোয়াট রেজলিউশন ফ্রম ডিসপেয়ার, হতাশা থেকে যদি আমাদের রেজলিউশনটাই না আসে, তাহলে আশা বলে তো আমাদের কিছু নাই। তাহলে আশা আমাদের আর কি এনফোর্সমেন্ট বা রিইনফোর্সমেন্ট বা শক্তি আমাদেরকে দিতে পারে? অতএব আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে গডের ভালো কাজগুলোকে কোনো রকম বাধা সৃষ্টি করতে। তাই তবে দেখো এখানে খেয়াল করো, বলছে দিস ডার্ক সেন্স অফ পারপাস দেখো ট্রান্সফর্ম ডিফিট ইন্টু অ্যান অপরচুনিটি ফ্রম নিউ ফর্মস অফ রেসিস্টেন্স। নতুন রেসিস্টেন্স হচ্ছে তাদের, হ্যাঁ। স্যাটার্ন অলসো ইন্টারপ্রেট দ্যাট দেয়ার সার্ভাইভাল অ্যাজ প্রুফ অফ গড ইন্টেনশন ইজ নট টু অ্যানিহিলেট দেম। গড হয়তো তাদেরকে পুরোপুরি নিশ্চিহ্ন করতে পারবে না। দিস হি ক্লেইমস মাস্ট মিন গড ফেয়ার্স দেয়ার পটেনশিয়াল। যে গড তাদেরকে হয়তো পুরোপুরি ধ্বংস করতে পারেন, ধ্বংস করতে হলে তো ধ্বংস করে দিতেন, কিন্তু তিনি তো ধ্বংস করতে পারেননি বলেই তাদেরকে এই জায়গায় আটকে ফেলা হয়েছে। দো হিজ লজিক ইজ ফ্লড অ্যান্ড সেলফ ডিসিভিং, ইট ফুয়েলস দ্য রিভিলিয়াস রিজলভ দ্যাট ডিরাইভস দ্য ন্যারেটিভ ফরওয়ার্ড। বেলজিবাব, উইকার অ্যান্ড মোর ডিজার্টেন্ড, এক্সপ্রেস ডাউট, বাট Satan counters with grand vision of an eternal war against heaven. Satan urges Beelzebub to rise with him from the burning lake and confront their new reality directly. The two, using the remnants of their supernatural power, lift themselves above the fiery waves and fly towards solid ground. Their ascent is slow and painful, symbolizing the diminished state of their strength. Once they reach the desolate shore, they behold the vast horror of hell, a dungeon horrible with region of darkness, chaos and sulphurous fume, unconquerable flames. Satan compares their surroundings to classical underworld region described by poets like Hesiod ইত্যাদি। মানে যারা বর্ণনা করছে তারা হেলের বর্ণনা করছে এখানে। তো দেখো স্যাটান ডিক্লারেশন অফ আনব্রোকেন উইল, যেটা ডিক্লারেশন করেছে, হ্যাঁ। তারপর দেখো স্যাটান অন দ্য বার্নিং প্লেন, স্যাটান ডেলিভার্স ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্পিচ ইন দ্য পোয়েম. He declares that although God has cast them into hell,
the mind remains free. His assertion, the mind is in its own place and in itself can make a heaven of hell, a hell of heaven. হ্যাঁ, যে সব কিছু মনের ব্যাপার, তুমি হেলকে যদি হেভেন ভেবে নাও তাহলে এটাই হেভেনই হয়ে যাবে, আর যদি হেভেনকে হেল ভাবো তো হেলই হয়ে যাবে। অতএব আমরা এখন হেলকে আমাদের হেভেন ভেবে নিব নাকি। Captures his tragic paradox. He elevates mental strength above physical reality, yet he blinds himself to the delusion that accompanies such pride. Satan characterizes their fall as a transformation of location, not identity. He insists that it is better to reign in hell than serve in heaven. এই যে খেয়াল করো, হ্যাঁ, যেটা বরং আমাদের স্বর্গে কারো সার্ভ করার থেকে নরকে আমাদের শাসন করাই ভালো। প্রেজেন্টস রুলিং ওভার সাফারিং, হ্যাঁ, তারা চাচ্ছে কি সাফার করার পরেও রুল করাটাই, হ্যাঁ, ক্ষমতা দেখানোটা তাদের উদ্দেশ্য। অ্যাজ প্রেফারেবল টু সাবমিশন উইদিন ব্লিস। দিস পিস স্টেপস আপ দ্য সেন্ট্রাল টেনশন বিটুইন স্যাটানস প্রাউড সেলফ অ্যাসারশন অ্যান্ড দ্য ট্র্যাজিক কনসিকুয়েন্স অফ হিজ রিভিলিয়ন। এগুলো বলার উদ্দেশ্য কি আসলে, হ্যাঁ, যে অলরেডি তারা যে পরাজিত হয়েছে নাকি, তারা যে পরাজিত হয়েছে তার ইফেক্টটা তাদের ভিতরে মোটামুটি দেখা যাচ্ছে, তাই তো? ব্যাপারটা কেমন বলো এখানে। তুমি যখন সবসময় অন্যের উন্নতি দেখে হিংসা করবা, তার মানেটা কি বলো? সবাই কি শুনতে টুনতে পাচ্ছ তো নাকি অবস্থা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তুমি যদি সবসময় জি, স্যার। অন্যের উন্নতিতে হিংসা করো, তার মানে কি? তার মানে মানে স্যার আমি করতে পারতেছি না। হ্যাঁ, তুমি তার মতো উন্নতি করতে পারছো না, তাই তো? তুমি যখনই যে হয়তো ভালো কিছু করছো, তুমি যদি সবসময় তার নামে দুর্নাম করো অন্যের কাছে গিয়ে, তাহলে বুঝতে হবে তুমি আসলে পরাজিত একজন ব্যক্তি। তার জন্য তুমি সবসময় অন্যের নামে গীত গাচ্ছ, ঠিক আছে তো? অন্যের কথা বলে নিজেরটা ঢাকতে চাচ্ছ। আরে যারা সফল ব্যক্তি তাদের কাউকে নিয়ে ভাবার টাইম নাই, ঠিক আছে তো? এখানে এখন সে যে পরাজিত সেটাকে সে ঢাকতে চাচ্ছে। হ্যাঁ, দো রেটোরিক্যালি ইমপ্রেসিভ, যে তার কথাবার্তাগুলো খুব আকর্ষণীয় রেটোরিক্যালি, হিজ রিজনিং ইজ ডিপলি ফ্লড, কিন্তু যেটা করতে যাচ্ছে সেটা আসলে ভুলে ভরা। এভাবে হয়? গডের বিরুদ্ধে যায় বলো? রিইনফোর্সিং মিল্টনস ইন্টেনশন টু শো দ্য টুইস্টেড নেচার অফ ইভিল। হ্যাঁ, যে আমরা যখন কোনো খারাপ কাজ করি প্রথমে আমরা করি কি, খারাপ কাজটাকে একটু আকর্ষণীয় করতে চাই, তাই না, মানুষের কাছে বলো? কিন্তু এটা কি আমাদের কি ভালোর দিকে পৌঁছায় শেষ পর্যন্ত বলো? না স্যার, ভালোর দিকে ক্ষতি নিয়ে না করে। যায়। স্যার। আরো খারাপ হবে। হ্যাঁ, তারপরে স্যাটানস ডিফাইন্ড ইজ হিরোইক ইন ম্যানার। হ্যাঁ, তার ডিফারেন্সটা ম্যানারের দিকে হিরোইক হলেও মোরালি করাপ্ট ইন সেন্স। দেখো, স্যাটান অ্যান্ড বেলজিবা মুভ অ্যাক্রস দ্য ব্লাস্টেড ল্যান্ডস্কেপ টেকিং ইন দ্য ভাস্টনেস অফ দেয়ার নিউ ডোমেন। তারপর তারা দুজন দেখতেছে এখন। হ্যাঁ, হেল ইজ ডেপিক্টেড অ্যাজ আ ব্যারেন কেওটিক ওয়েস্ট লিড বাই অনলি দ্য lurid flame cast no true light. The ground is combustible, the atmosphere is filled with darkness visible. Milton's imagery blends physical torment with spiritual despair. হ্যাঁ, যে একদিকে স্পিরিচুয়ালি ডিসপেয়ার, ওদিকে আগুনে ফিজিক্যালি তারা টর্মেন্টেড হচ্ছে। মেকিং হেল বোথ আ জিওগ্রাফিক্যাল অ্যান্ড দেখো সাইকোলজিক্যাল স্টেট। দ্য রিভিলস এনকাউন্টার রিভার্স অফ ফায়ার, রিজিয়নস অফ মোল্টেন মিনারেলস। মানে এখানে এতে দেওয়া আছে, আসলে টেক্সট পুরোটা না পড়লে এই যে দেখাচ্ছে আমাদের বোধগমতে আসছে না, হ্যাঁ, যে আসলে কোন থেকে কি আসতেছে। মানে তারা তখন বেলজিবাবকে সাথে নিয়ে শয়তান পুরো হেলটা ঘুরে দেখতেছে, হ্যাঁ, যে কি অবস্থা। আরও যে সকল হাজার হাজার অ্যাঞ্জেল তারা এই শয়তানকে ফলো করার কারণে তারাও যে এখানে এসে পড়েছে সেগুলো তারা দেখতেছে। হ্যাঁ, মিল্টন ইউজেস দিস ডেসক্রিপশন, আর এই তাদের এই অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি কী করেছেন, কসমোলজি মানে বিশ্বতত্ত্ব থেকে শুরু করে সব কিছুকে এনে আলোচনা করার চেষ্টা করে। দ্যাট কন্ট্রাস্ট শার্পলি উইথ দ্য হারমোনিয়াস অর্ডার অফ হেভেন। অ্যাজ দে ট্রাভার্স দিস টেরেইন, Satan remains steadfast in his determination to turn this place into a stronghold. তিনি চাচ্ছেন কি, শয়তান চাচ্ছে এই জায়গাটাকে তারই একটা যুদ্ধক্ষেত্র বানাতে। যেখানে বসে সে কি করবে, গডের বিরুদ্ধে কি করে বলো, যুদ্ধ ঘোষণা করবে। যুদ্ধ করবে। কারণ এখানে তো আর গড আসতে পারছে না, এটা তাদের হচ্ছে কি একটা ক্যাসেল। হ্যাঁ, তাদের হচ্ছে কি একটা ফর্ট্রেস, যেখানে বসে বসে তারা গডের বিরুদ্ধে পরিকল্পনা করতে পারবে। His attitude demonstrates Milton's theme that evil is self-corrupting. Evil is self-corrupting, যেটা আমাদেরকে সবসময় করাপ্ট করে ফেলে। He takes the worst circumstances and seeks to manipulate them into instrument of resistance. The infernal environment also provides the backdrop for the next major event, the summoning of fallen angels. তারপর দুইজন মিলে করছে কি, সকলকে এখন আস্তে আস্তে ডাকছে। সামন মানে কি বলতো? ডাকা। হ্যাঁ, ডেকে নেওয়া, তাই তো?
আচ্ছা, এখানে দেখো অনেকগুলো শয়তানের নাম করা হবে এবং তার সাথে তারা কিভাবে নিজেদেরকে বিভিন্ন জায়গাতে উপস্থাপন করেছে, কারা শয়তানকে কীভাবে মানছে, কার কোন দেবতার আড়ালে কীভাবে, এগুলো নিয়ে বর্ণনা করা হয়েছে পুরোপুরি। হ্যাঁ, দেখো স্যাটার্ন ডিটারমাইন্ড টু র্যালি হিজ ট্রুপস কলস দ্য স্ক্যাটার্ড লিজিয়ন্স অফ দ্য রিভিল অ্যাঞ্জেলস। ওসব ভাবার দরকার নেই। হি অর্ডার্স বেলজিবাব টু ব্লো আ মাইটি ট্রাম্পেট। সে বলছে একটা ট্রাম্পেট বাজাও, যেমন করে সেনা সেনা ইয়াতে কুঞ্জে কি বিশাল একটা ট্রাম্পেট বাজানো হয় না সকলকে একত্রিত হওয়ার জন্য তৎকালীন সময়ে, বলো। জি স্যার। তাহলে হি অর্ডার্স বেলজিবাব টু ব্লো আ মাইটি ট্রাম্পেট ব্লাস্ট অ্যাক্রস দ্য গালফ অফ হেভেন হেল। সবাইকে ডেকে তুলছে, সবাই যেহেতু চুপচাপ পড়ে আছে। দ্য সাউন্ড রিভারবেটস লাইক থান্ডার অ্যাওকেনিং দ্য ফলেন ওয়ারিয়র্স who lie stupefied along the fiery lake. These beings were once glorious angels in heaven, but now their forms are diminished and corrupted. Slowly, thousands of them rise and gather on the plain before Satan. সবাই শয়তানের সামনে এসে হাজির হলো। Milton lists many of these fallen spirits, identifying them with the gods and idols worshipped by the ancient civilization. বিভিন্ন সিভিলাইজেশনে বিভিন্ন যে দেবতার নামে বা মূর্তি হিসাবে তাদেরকে যে মানা হতো সেইগুলোই এখানে দেখানো হচ্ছে। আমাকে মিউট করলো কে গো? কি শুনতে পাচ্ছ আমাকে সবাই? জি স্যার। আচ্ছা, তারপরে দেখো বাল দেবতা, মলক, কেমস, অ্যাস্ট্রেট, এরকম বিভিন্ন নামে বিভিন্ন সভ্যতায় এই বিভিন্ন যে শয়তানদেরকে বা ফলেন অ্যাঞ্জেলদেরকে মানা হতো সেইগুলোকে লিস্ট করেছে মিল্টন। দিস টেকনিক এস্টাবলিশ দ্য রিভিলস অ্যাজ স্পিরিচুয়াল পাওয়ার্স, দেখো, বিহাইন্ড প্যাগান রিলিজিয়ন। তাহলে প্যাগান রিলিজিয়নকে তিনি শয়তানের, বুঝতে পেরেছ, শয়তানের মানে ওরশিপ বলে তিনি মনে করছেন আর কি। তাহলে দিস টেকনিক এস্টাবলিশ দ্য রিভিলস অ্যাজ স্পিরিচুয়াল পাওয়ার্স বিহাইন্ড প্যাগান রিলিজিয়ন্স, রিইনফোর্সিং মিল্টনস ভিউ অফ আইডোলেটরি অ্যাজ ডেমনিক ডিসেপশন। যে মূর্তি পূজাটাকে তিনি মনে করছেন কি শয়তানিক একটা বিষয়। দ্য ক্যাটালগ ইজ মডেলড অন ক্লাসিক্যাল এপিক ট্রেডিশন, যেমন করে বিশেষ করে আমরা যদি হোমারের ইলিয়াড যদি পড়বা যখন 4th ইয়ারে, তখন দেখবা যে ক্যাটালগ করা হচ্ছে যে কারা কারা কোন মানে সেনাবাহিনীকে পরিচালনা করবে, স্পেশালি হোমার অ্যান্ড ভার্জিল। ইয়েট মিল্টন ইউজেস ইট টু রিইন্টারপ্রেট ওয়ার্ল্ড হিস্ট্রি থ্রু দ্য লেন্স অফ ক্রিশ্চিয়ান থিওলজি। অ্যাজ দ্য লিজিয়ন্স অ্যাসেম্বল, লিজিয়ন মানে কি সেনাবাহিনী যখন সবাই জড়ো হলো, মানে ফলেন অ্যাঞ্জেলরা যখন জড়ো হলো, দ্য স্কেল অ্যান্ড গ্র্যান্ডার অফ সাতানস ফর্মার পাওয়ার বিকেম ক্লিয়ার। এবং শয়তান যে কত শক্তিশালী ছিল, তার যে কত পাওয়ার ছিল হেভেনে, সেটা ক্লিয়ার হয়ে গেল। কারণ কি এত লোক তাকে ফলো করছিল। সে শয়তানের অধীনে হয়েও, গডের অধীনে হয়েও সে কী করেছে, গডের অ্যাঞ্জেলদেরকে তার বুদ্ধিমত্তা দিয়ে, তার যে মানে কি বলবো, আকর্ষণীয় আপিলিং মানে বুদ্ধিমত্তা দিয়ে সে কি করেছে, অন্যান্য অ্যাঞ্জেলদেরকেও তার পিছনে জড়ো করেছে। এবং শয়তানে এবং স্বর্গের শেষ পর্যন্ত কি সে গডের বিরুদ্ধে একটা যুদ্ধই ঘোষণা করেছিল। গড বুঝতে পেরে তাদেরকে করলো কি, একদম এই হেলের ভিতরে আটকে দিল। এখন এখান থেকে বার হয়ে তারা কি করবে বলো? তাদের কাজ হচ্ছে কি, মেন উদ্দেশ্য কি, তারা কি করছে, মানুষকে ধোঁকা দেওয়া। মানুষের মানে গডের ভালো কাজগুলোকে কি করা, নষ্ট করা, ডিস্টার্ব করে দেওয়া। হ্যাঁ, এটা। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার মিল্টন যেহেতু প্যাগানদের ক্রিটিসাইজ করছে, তাহলে উনি কোনটা ফলো করতো, ক্যাথলিক? তিনি হচ্ছেন পিরিটান, ঠিক আছে তো, পিরিটান। তিনি হিস্ট্রির কথা মনে নাই, পিওর ভাবে পালন করতে চাচ্ছেন। হ্যাঁ, ওটা প্রোটেস্ট্যান্টদের মধ্যে পিরিটান পার্ট। হ্যাঁ, আর প্যাগান তো হচ্ছে তোমার, ও তো ক্রিশ্চিয়ানিটি না, তাই না? ওটা তো হচ্ছে কি মিথোলজিক্যাল যে সকল গড গডেস। জি স্যার। এবার হচ্ছে ইনফার্নাল অ্যাসেম্বলি অ্যান্ড স্যাটানস লিডারশিপ। দেখো, হোয়েন দ্য রিভিল হোস্ট গ্যাদার্ড, স্যাটান ক্লাইমস আর রেইজ প্ল্যাটফর্ম, যেমন করে বক্তৃতা দেয় না আমাদের লিডারেরা, ওরকম করে সে একটা রেইজ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে
তাই তো ডায়াসে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, প্রিপেয়ার্স টু অ্যাড্রেস দেম আপন সিং দেয়ার প্রিন্সকে হলো বেলজিবাব। না, এই শয়তানকে প্রিন্স বলা হচ্ছে। এই প্রিন্সকে দেখে মানে সে যখন স্টেজে উঠলো তখন এই প্রিন্সকে দেখে দ্য অ্যাঞ্জেলস আর ফিল্ড উইথ রিনিউড কারেজ, তার আরও বেশি শক্তি ফিরে পেলো। হ্যাঁ, শাউটিং দেয়ার লয়্যালটি ডেসপাইট দেয়ার সাফারিং। হ্যাঁ, এরকম ভোগান্তি সত্ত্বেও তারা কি করছে, তার লয়্যালটি তার প্রতি ঘোষণা করলো। দেয়ার র্যাঙ্ক স্ট্রেস অ্যাক্রস দ্য বার্নিং প্লেন এবং ফর্মিং আ ভাস্ট মিলিটারি ফোর্স। তারা একটা বিশাল মিলিটারি ফোর্স তৈরি করলো দ্যাট মিরর্স ইন করাপ্টেড ফর্ম, যে কীভাবে করাপ্টেড ফর্মে বা ইভিল পারপাস নিয়ে দ্য হেভেনলি আর্মিজ দে ওয়ান্স বিলং টু। হ্যাঁ, যে একটা কী ধরনের আর্মিতে তারা ছিল, মানে কী ধরনের শক্তি বা ক্ষমতা তাদের ছিল। স্যাটানস লিডারশিপ অ্যাবিলিটি বিকামস এভিডেন্ট, হি কমান্ডস লয়্যালটি থ্রু আ কম্বিনেশন অফ ক্যারিজমা। হ্যাঁ, তখন শয়তান করলো কি, তার ক্যারিজমা, প্রাইড এবং পারসুয়েসিভ রেটোরিক দিয়ে সকলকে জড়ো করলো, কমান্ড করলো আর কি। হি টেলস দেম দ্যাট দো দে আর এক্সাইল্ড, যদিও তাদেরকে এক্সাইল করা হয়েছে, অল ইজ নট লস্ট, সব তো হারায়নি। হি ক্লেমস দ্যাট গডস থ্রোন মে ইয়েট বি চ্যালেঞ্জড, আমরা এখনও গডের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারি। হ্যাঁ, অ্যান্ড দ্যাট নিউ স্ট্র্যাটেজিস অফ রেসিস্টেন্স ক্যান বি ডিভাইস, আমরা নতুন নতুন প্রতিবাদী পরিকল্পনা আমরা করতে পারি গডের বিরুদ্ধে। হি হিন্টস অ্যাট আ মিস্টিরিয়াস রুমার দ্যাট গড ইন্টেন্ডস টু ক্রিয়েট আ নিউ ওয়ার্ল্ড ফিল্ড উইথ বিং হু মাইট বি মোর ভালনারেবল দ্যান অ্যাঞ্জেলস। হ্যাঁ, কাদের কথা বলছে, এই যে মানুষের কথা। হ্যাঁ, যে গডের একটা ইচ্ছা আছে, যে গড একটা নতুন পৃথিবী তৈরি করতে চাচ্ছেন, যেখানে তিনি এমন কিছু মানুষ মানে বিং তৈরি করবেন যারা অ্যাঞ্জেলদের থেকে ভালনারেবল। কাদের কথা বলছে এই জায়গায় বলো তো? মানুষদের। মানুষদের, তাই তো। আমাদের কাজ হবে তাদেরকে গিয়ে ঠেঙানো, এরকম আর কি ব্যাপারটা, বুঝতে পারছো? দো দ্য ফুল ডিটেল আর নট ইয়েট ডিসকাস ইন বুক 1, দিস ফরশ্যাডোজ দ্য লেটার প্লট টু করাপ্ট হিউম্যান কাইন্ড। এর উদ্দেশ্য হলো কি, হিউম্যান কাইন্ডকে করাপ্ট করা। স্যাটান স্পিচ ইউনিফাইজ দ্য রিভিলস আন্ডার আ রিনিউড সেন্স অফ পারপাস, নতুন সেন্স নিয়ে তারা আবার জড়ো হচ্ছে, ঠিক আছে। তারপরে কি বলছে, এই যে এটা হলো সবচেয়ে বড় কথা, তারা একটা দেখো প্যান্ডেমোনিয়াম তৈরি করছে, একটা বিশাল একটা হল তৈরি করেছে, বুঝতে পেরেছো? তারা যে কীভাবে হলটা তৈরি করছে, মানে যেমনটা হয় না যে বিশেষ করে যখন মানুষ যুদ্ধ তৈরি মানে যুদ্ধে যায় কারো, যেমন আমাদের এখানে ওই যে তৈরি করছে তিতুমিরের নারী, কি জানো ওটা, তিতুমিরের বাঁশের হ্যাঁ, বাসে গেল। ওই রকম দুর্গ তারা তৈরি করতে যাচ্ছে। হ্যাঁ, সেখান থেকে তারা তাদের এনিমি মানে সোলজারদেরকে প্রশিক্ষণ দিবে, তারপরে গডের বিরুদ্ধে তারা লাগবে, এরকম আর কি। হ্যাঁ, দেখো, স্যাটান কনক্লুডস হিজ স্পিচ বাই অর্ডারিং দ্য কনস্ট্রাকশন অফ আ গ্র্যান্ড কাউন্সিল হল হোয়ার দে ক্যান ডেলিভারেট অন দেয়ার নেক্সট কোর্স অফ অ্যাকশন। দ্য মোস্ট স্কিলফুল বিল্ডার অ্যামং দ্য ফলেন অ্যাঞ্জেলস, ম্যামন হচ্ছে কি, দেখো ম্যামন অ্যাসোসিয়েটেড উইথ গ্রিড অ্যান্ড ম্যাটেরিয়াল ওয়েলথ লিডস দ্য আর্কিটেকচারাল ইফোর্ট। তার বলছে কি, দ্য ডেমন্স, তাই বলছে কি, দেখো দ্য ডেমন্স কুইকলি মাইন দ্য মিনারেলস অফ হেল, হেল থেকে মিনারেল তারা তোলা শুরু করলো, যেমন মানুষ এখন করছে না, বলো। মানুষ তাদের সুন্দর সুন্দর বাড়ি ঘর তৈরি করার জন্য কী করছে, হ্যাঁ, এ খনি সে খনি থেকে কত কিছু তৈরি করে কি না কি বানাচ্ছে না। দেখো, এক্সট্রাক্টিং গোল্ড দ্যাট গ্লিমস উইথ ইনফার্নাল ব্রাইটনেস, দে ফোর্স টুলস কনস্ট্রাক্ট অ্যান ইমেন্স প্যালেস হুইচ মিল্টন কম্পেয়ার্স টু দ্য মোস্ট ম্যাগনিফিসেন্ট স্ট্রাকচার অফ ক্লাসিক্যাল অ্যান্ড বিবলিক্যাল ট্রেডিশন, মানে এরকম বিল্ডিং আর কোথাও নেই। দ্য টেম্পল অফ সলোমন, দ্য প্যালেসেস অফ ব্যাবিলন, দ্য ওয়ান্ডার অফ মিথোলজি, মানে কোথাও এইরকম প্যান্ডেমোনিয়ামের মতো এত সুন্দর গ্র্যান্ড একটা হল আর কখনো তৈরি করা হয়নি। দ্য প্যালেস নেমড প্যান্ডেমোনিয়াম, এর মানে মিনিংটা হচ্ছে কি, দ্য প্লেস অফ অল ডেমন্স। হ্যাঁ, এটা হচ্ছে ডেমনদের প্লেস। রাইজেস কুইকলি থ্রু ডেমনিক ক্রাফটম্যানশিপ, হ্যাঁ, একদম সুন্দর একটা হল কী করে হলো, তৈরি করা হলো। রাইজ কুইকলি মানে কি, তৈরি হয়ে গেল। ফ্লেমস ইলুমিনেটস ইজ গোল্ডেন টাওয়ার, এর গোল্ডেন টাওয়ারগুলো আলোকিত হয়ে যাচ্ছে এই শিখার জন্য। অ্যান্ড দ্য হস্টাইল ল্যান্ডস্কেপ ইকোস উইথ দ্য ক্ল্যাটার অফ কনস্ট্রাকশন, মানে কনস্ট্রাকশন হচ্ছে, হ্যাঁ, যেমন করে একটা বাড়ি বিল্ডিং বানানোর জন্য কত হইচই হয়, হ্যাঁ, কত সাউন্ড হয়, ওইরকম হস্টাইল ল্যান্ডস্কেপ ইকোজ, মানে হস্টাইল ল্যান্ডস্কেপ বলতে নরককে বোঝানো হচ্ছে। হ্যাঁ, পুরো প্রতিধ্বনি মানে প্রতিধ্বনিত হচ্ছে কি দিয়ে, এই বিভিন্ন কাজকর্মের যে সাউন্ড দিয়ে। তারপরে কি হলো, একসময় শেষ হলো, কমপ্লিট হলো। হোয়েন কমপ্লিটেড, প্যান্ডেমোনিয়াম স্ট্যান্ড অ্যাজ আ সিম্বল অফ ইনফার্নাল অ্যাম্বিশন, আ মকারি অফ হেভেন্স ডিভাইন। হ্যাঁ, দেখো আর্কিটেকচার, যে তারা চাচ্ছে কি, যে স্বর্গের থেকেও তারা একটা ভালো একটা বিল্ডিং বা একটা জায়গা তৈরি করবে। ইট এমবডিজ মিল্টনস থিম দ্যাট ইভিল ইমিটেটস বাট ক্যান নট ইকুয়াল দ্য গ্লোরি অফ ডিভাইন ক্রিয়েশন। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, যে আমরা সবসময় ইমিটেট করি, যার প্রতি আমরা হিংসা করি, বিদ্বেষ করি,
তাকে আমরা আসলে ইমিটেট করার চেষ্টা করি, তাই না? কিন্তু সে ব্যক্তি কাউকে ইমিটেট করে না, সে নিজের যোগ্যতা দিয়ে নতুন কিছু করে। আর তার হিংসাবাদীরা, তার প্রতি যারা এনভে করে, তারা কি করে বলো? তাকে সবসময় ইমিটেট করতে চায়। তা শয়তানরা গডকে ইমিটেট করছে, গডকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু নিজেদেরকে নিয়ে ভাবার তাদের সময় নাই। তারা গডকে নিয়ে ভাবছে, নিজের যোগ্যতাকে নষ্ট করছে। তো যাই হোক, ওয়ান্স প্যান্ডেমোনিয়াম ইজ বিল্ড, দ্য ফলেন অ্যাঞ্জেলস শ্রিঙ্ক দেমসেলফ ইনটু আ স্মলার ফর্ম। দেখো তারা ছোট্ট হয়ে গেছে এবার, সো দ্যাট দে ক্যান এন্টার ইটস ভাস্ট হল। হ্যাঁ, মানে এখানে দেখানো হচ্ছে তারা ওই যে যেমন মৌমাছির চাক আছে না, মৌমাছি যখন উড়ে যায় একসাথে, দেখছো কখনো একসাথে উড়ে যাওয়া? অসংখ্য মৌমাছি জি স্যার। যেমন একসাথে, ছোট্ট ছোট্ট প্রাণী একসাথে যেমন উড়ে যায়, তা বিশাল দেহি যে অ্যাঞ্জেলগুলো শ্রিঙ্ক হয়ে ছোট্ট ফর্মে চলে আসলো। তাদের দেখতে অনেকটা কেমন হলো দেখো, লাইক আ সোয়ার্ম অফ লোকাস্ট, এরকম, ডেমনস্ট্রেটিং দেয়ার সুপারন্যাচুরাল অ্যাবিলিটি ডেসপাইট দেয়ার ডিমিনিস পাওয়ার। হ্যাঁ, যে তাদের একটা অ্যাবিলিটি আছে, তারা ছোট হতে পারে, বড় হতে পারে, এবং তারা যে কোনো জায়গায় প্রবেশ করতে পারে। ইনসাইড দ্য ডেমন্স ফিল দ্য স্পেস লাইক আ সোয়ার্ম অফ লোকাস্ট, ক্রিয়েটিং অ্যান অ্যাটমসফিয়ার অফ ডার্কনেস অ্যান্ড রেস্টলেস এনার্জি। দে টেক দেয়ার সিটস ফর্মিং অ্যান ইনফার্নাল পার্লামেন্ট। একটা পার্লামেন্ট যেন তৈরি করে ফেললো। স্যাটার্ন ডিসেন্ডস ফ্রম হিজ এলিভেটেড থ্রোন, সে তার সিংহাসন থেকে নামলো, অ্যান্ড প্রিপেয়ার্স টু গাইড দ্য ডিসকাশন অন হাউ দে উইল রেসপন্ড টু দেয়ার ডিফিট। মিল্টন কনক্লুডস বুক 1 বাই সেটিং দ্য স্টেজ ফর দ্য ডিবেটস অফ বুক 1। মানে জাস্ট প্রিপারেশনটাই দেখানো হয়েছে বুক 1-এ, পরবর্তীতে আরও 9টা বই আছে। হোয়ার ডিফারেন্ট ডেমনিক লিডার্স উইল অফার কম্পিটিং স্ট্র্যাটেজি, যেখানে এই ডেমনিক লিডাররা বা এই অ্যাঞ্জেলস যারা ছিল একসময়, তারা তাদের মতো করে স্ট্র্যাটেজি দিবে। ওপেন ওয়ার, ডিসিট, কনভার্ট, রিভেঞ্জ, বিভিন্ন ধরনের তারা প্ল্যান করবে যে গডের বিরুদ্ধে কীভাবে যাওয়া যায়। দ্য ক্লোজিং ইমেজ অফ দ্য ডেমন্স গ্যাদারিং ইন প্যান্ডেমোনিয়াম আন্ডারস্কোর্স দ্য ট্র্যাজিক গ্র্যান্ডার অফ দ্য ফলেন অ্যাঞ্জেলস। They retain organization, intelligence, and ambition, yet all these gifts are directed toward destructive ends. Their council represents a perverted imitation of the heavenly hierarchy they have abandoned. হ্যাঁ, তাহলে আবার কি করছে? তারা আবার রিপ্রেজেন্ট করতেছে যে তারা একসময় হেভেনে কেমন ছিল। হ্যাঁ, এখন তারা যেটা ছেড়ে এসেছে সেরকম করে আবার নিজেদেরকে গোছানোর চেষ্টা করছে। তো এইভাবে দেখো, থ্রু আউট দ্য বুক মিল্টন এক্সপ্লোর থিম অফ প্রাইড, ফ্রি উইল, জাস্টিস অ্যান্ড দ্য নেচার অফ ইভিল। মূল কথা, তিনি এখানে সেই মানে কী বলে, খারাপ যে বিষয়গুলো সেগুলোকে মিল্টন রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছে শয়তানের মাধ্যম দিয়ে। শয়তানকে হিরো হিসাবে দেখালেও জন মিল্টনের উদ্দেশ্য কি? শয়তানকে সাপোর্ট করা না, শয়তানের মাধ্যম দিয়েই দেখানো যে শয়তান কীভাবে সেলফ, তাই তো, যে ডিসেপশন সেটাকে সে করতে যাচ্ছে। হ্যাঁ, সে নিজের মানে কী বল, দুর্বলতাকে কীভাবে লুকাতে চাচ্ছে, যেমনটা মানুষও আমরা মাঝে মাঝে করি, তাই না? যে নিজের দুর্বলতা এড়ানোর জন্য আমরা এমন কিছু করি মনে হয় যেন নিজের অনেক শক্তি বা ক্ষমতা আছে, কিন্তু আসলে সেগুলো নাই। Satan's speech highlight the seductive power of rhetoric. His words elevate rebellion into a distorted form of heroism. Yet Milton carefully undermines this apparent nobility by revealing Satan's self-deception, দেখো, হ্যাঁ, delusion and ego. তো যাই হোক, এখানে সেটা দেখানো হচ্ছে, দ্য মোরাল ইউনিভার্স অফ প্যারাডাইস লস্ট ইজ দেয়ারফর নট গভর্ন বাই ফোর্স অ্যালোন বাট বাই দ্য ফ্রি ডিসিশন অফ ক্রিয়েটেড বিংস। হ্যাঁ, মেনলি এটা দেখানো হচ্ছে কি, যে শয়তানের মতো আমরাও, গড হয়তো আমাদেরকে ফ্রি উইল এজেন্ট হিসাবে তৈরি করেছে, আমরা যা কিছু করতে পারি, কিন্তু আমরা আমাদের ফ্রিডম দিয়ে চলতে গিয়ে আমাদের অবস্থাটা কি, ওই সেই ইডিপাসের মতো বা কি জানো, ম্যাকবেথের মতো বা ডক্টর ডক্টর ফাস্টাস। মতো হচ্ছে না অবস্থা। যা শয়তান হচ্ছে তার জাস্ট জি স্যার। রিপ্রেজেন্টেটিভ, যে শয়তান নিজের ইচ্ছা মতো চলতে গিয়েই যার দ্বারা সৃষ্ট তার বিরুদ্ধেই প্রতিবাদ করছে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, এবং তার থেকে সে শক্তি ক্ষমতায় এত কম বা দুর্বল হওয়া সত্ত্বেও তার সাথে নিজেকে কম্পেয়ার করছে। বুঝতে পেরেছ? তো এইভাবে মোটামুটি দেখানো হয়েছে। তো এখানে এখানে মানে বক্তৃতার ভিতরে তেমন ইয়া নাই, জাস্ট ওদের গডের বিরুদ্ধে যে সকল গালি গালা ইয়া এগুলো দেখানো হয়েছে। দেখো, একই কথাগুলো ঘুরে ফিরে আছে, লিকুইড ফায়ার, হেইল, হ্যাঁ, হরিড অবস্থান, এগুলোকে দেখানো হয়েছে, এবং সাথে সাথে কিছু রেফারেন্স আছে বিভিন্ন জায়গার। রেফারেন্সগুলো বেশ অনেক ব্রিফ কোশ্চেন হিসেবে আসতে পারে। দেখো, এখানে যদি একটা কথা দেখো, খেয়াল করো, হি ফলোড হিজ নেক্সট মেট both glorying to have escaped the Stygian flood as gods. হ্যাঁ,
মানে বন্যা থেকে মানুষ রক্ষা পাওয়ার জন্য যেমন করে চেষ্টা করে, বলছে বাই দেয়ার ওন রিকভার্ড স্ট্রেংথ, তারা চেষ্টা করছে তাদের যতটুকু স্ট্রেংথ এখনও বাকি আছে সেই স্ট্রেংথ দিয়েই তারা নিজেদের গ্লোরি তুলে তুলে ধরছে এবং গডের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছে, প্রতিবাদ করার চেষ্টা করছে। নট বাই দ্য সাফারেন্স অফ সুপারনাল পাওয়ার, সুপারনাল পাওয়ার, তাদের সেই সুপারনাল পাওয়ার তো নেই। সেই পাওয়ার কে আছে? সৃষ্টিকর্তা যে পাওয়ার তাদেরকে হয়তো হেভেনে দিয়েছিল সেই পাওয়ার কি এখন আছে আর বলো? কিন্তু তারপরেও না স্যার। তাদের নিজস্ব যে স্ট্রেংথটুকু আছে সেইটুকুকে রিকভার করে তারা গডের বিরুদ্ধে যাওয়ার চিন্তা ভাবনা করছে। দেখো তারা যেখানে আছে মানে তাদের যে হেল, বলছে ইন দিস রিজিয়ন দিস দ্য সয়েল অ্যান্ড ক্লাইম সেইড দ্য লস্ট অ্যাঞ্জেল, দিস ইজ দ্য সিট দ্যাট উই মাস্ট চেঞ্জ ফর হেভেন। এই যে বলছে যে এই জায়গাটায় আমরা চেঞ্জ করে নিব আমাদের মধ্যে। দিস মর্নফুল গ্লুম ফর দ্য সেলেস্টিয়াল লাইট। খেয়াল করো তারা কি চাচ্ছে, আবার সেই হেভেনই চাচ্ছে না বলো তো, যেটাকে তারা ফেলে এসেছে। জি স্যার। তার মানে তারা সেটাকে ফিল করছে, গডকে তারা ফিল করার চেষ্টা করছে। তাই বলে দেখো আমরা এই মর্নফুল গ্লুমটাকে আমরা সেলেস্টিয়াল লাইটে রূপান্তর করে নিব। দেখো উই মাস্ট চেঞ্জ ফর হেভেন, এই হেলটাকে আমরা হেভেনে রূপান্তর করি। তার মানে তারা হেভেন আশা করছে, তার মানে সেটা বড় হেভেন। তাই এখানে বলছে কি যে আমরা বলছে দ্য মাইন্ড ইজ ইট সেলফ, দেখো ইটস ওন প্লেস, মনই আমাদের জায়গা। দেখো কীভাবে নিজেকে মানে সান্ত্বনা দিচ্ছে। অ্যান্ড ইন ইট সেলফ দেখো ক্যান মেক আ হেভেন অফ হেল অ্যান্ড আ হেল অফ হেভেন। মনই হেলকে হেভেন আর হেভেনকে হেল করতে পারে। অতএব বলছে কি যে হেয়ার উই আর, আমরা কি এখানে হেয়ার ফর ইজ এনভে, আমরা আসলে তিনি আমাদের হিংসা করে এখান থেকে তাড়িয়েছেন। উইল নট ড্রাইভ আস হেন্স, তাছাড়া তিনি এখান থেকে আমাদেরকে তাড়াতেন না। বলছে হেয়ার উই মে রেইন সিকিউর, যাক এখানে তিনি ফেলেছেন ভালোই হয়েছে, কারণ কি অন্তত এখানে আমরা নিশ্চিতভাবে আমাদের কি করতে পারবো, শাসন তো করতে পারবো। কারণ কি ইন মাই চয়েস, কারণ আমার চয়েসে টু রেইন ইজ ওর্থ অ্যাম্বিশন দো ইন হেল। নরকে হলেও আমার মেইন অ্যাম্বিশনটা কি, অন্যকে কি করা, শাসন করা, শাসন করা। বেটার টু রেইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন। অতএব হেলে শাসন করা ভালো ওই নরকে গডের সার্ভ করার থেকে। বাট হোয়ার ফর লেট দেন আওয়ার ফেইথফুল ফ্রেন্ডস, অতএব চলো আমাদের ফেইথফুল ফ্রেন্ডরা আমরা একসাথে মিলে কি করি, দেখো এই যে বলছে উইথ র্যালিড আর্মস টু ট্রাই হোয়াট মে বি ইয়েট রিগেইনড ইন হেভেন অ্যান্ড হোয়াট মোর লস্ট ইন হেল। তারপরে আমরা হেভেনের কিছু তো আমরা রিগেইন করতে পারবো, বুঝতে পেরেছ, কিছু তো রিগেইন আমরা করতে পারবো, এরকম আর কি বিষয়টা। সো স্যাটান স্প্যাক, এইভাবে শয়তান কথা বলল আর বেলজিবাব তার প্রশ্নের উত্তর দিল আর কি। এপিক সিমিলি নিয়ে বলবেন? এপিক সিমিলি হচ্ছে যে তোমার সিমিলি বর্ণনা করা, এই যে একটা এপিক সিমিলির ব্যবহার। এপিক সিমিলি কি সিমিলির মতোই, কিন্তু ওটা অনেক মনে করো শয়তানের যে শক্তি বা ক্ষমতা, এইটাকে বর্ণনা করতে গিয়ে তিনি হয়তো কোনো বিবলিক্যাল বা কোনো মিথোলজিক্যাল একটা স্টোরিকে বর্ণনা করে দিয়েছেন, বুঝতে পারছো? মানে তোমার একটা বৈশিষ্ট্যকে তুলে ধরার জন্য সেটা সিঙ্গেল লাইনে না, বরং একটা প্যারা দিয়েই পুরো শয়তানের যে লিডারশিপ বা শয়তানের যে মানে কি বলবো রেটোরিক্যাল পাওয়ার, এগুলোকে তিনি হয়তো বর্ণনা করেছেন হিস্ট্রিক্যাল বা বিবলিক্যাল কোনো গল্প বা কাহিনী দিয়ে, বুঝতে পেরেছ? ওগুলো তো প্রশ্ন মনে দিয়ে দিয়েছে, ওগুলো দেই নাই, এরকম আর কি বিষয়। দেখো যদি আমরা একটু খেয়াল করি এখানে আসলে পুরোটা না পড়তে পারলে বললাম না যে আসলে ফাঁকিবাজি, সামারি মানে কি ফাঁকিবাজি, আর কিছু এখানে তো মেইন কথাগুলো না আসলে শুধু উপর উপর কথা বলতে হয় না, সেই সময়ও তো আমাদের নেই, কি করে বলো। দেখো an epic simile also known as Homeric simile is an extended detailed comparison between an action or event in an epic poem and a familiar image from what the natural world, মানে একটা কোনো পরিচিত ঘটনার সাথে মিল রেখে এপিকের কোনো একটা ইভেন্ট অ্যাকশনকে রিপ্রেজেন্ট করা, ঠিক আছে তো? বলছে আনলাইক আ রেগুলার সিমিলির মতো ইট স্প্যান সেভারাল লাইনস অর অ্যাডস লেয়ার অফ ডিটেল, এখানে সিঙ্গেল লাইন না বরং সেভারাল লাইন হতে পারে, অ্যান্ড ইমেজারি টু দ্য ন্যারেটিভ হেল্পিং দ্য রিডার ভিজুয়ালাইজ অ্যান্ড ইমোশনালি কানেক্ট উইথ দ্য স্টোরি। They are a prominent feature of an epic poetry with famous example from author like Homer, like Virgil and Milton এখানে দিয়েছেন। যেমন give an example of epic simile from
প্যারাডাইস লস্ট। দেখো এখানে যে ওই যে আমরা বললাম না যে লোকাস্টের মধ্যে তুলনা করা হয়েছে, অটাম লিভের সাথে তুলনা করা হয়েছে, সবাই যখন পড়ে আছে মনে করো, হ্যাঁ, নরকে পড়ে আছে, কিভাবে পড়ে আছে সেটা দেখানো হয়েছে। তারপরে যে একসাথে জড়ো হলো না প্যান্ডেমোনিয়ামে, ওখানে বলো না জি কিভাবে স্যার। তারা জড়ো হলো, ওই যে লোকাস্ট, হ্যাঁ বলো না কোন জায়গায় ওটা, ওই যে প্যান্ডেমোনিয়াম বানালো কোনটা যেন এই যেখানে দেখো প্রথমে তারা এটাকে বানানোর পর গ্যাদারিং, এই যে এখানে গ্যাদারিং বলছে দ্য ডেমন ফিলস দ্য স্পেস লাইক আ সোয়ার্ম অফ লোকাস্ট। তারা নিজেদেরকে করলো কি, ছোট করে ফেললো, হ্যাঁ, তারা ছোট্ট হয়ে গেল, শ্রিঙ্ক করে ফেললো, এবং তারপরে তারা যখন একত্রিত হলো তাদেরকে দেখতে কেমন লাগছে, সোয়ার্ম অফ লোকাস্টের মতো। এটাকে বিস্তারিত বর্ণনা করা হয়েছে, অনেক বড় করে বর্ণনা করা হয়েছে যে তারপর হচ্ছে অটাম লিভের মতো করে পড়ে থাকা, তারা যখন নরকে তাদেরকে ফেলে দেওয়া হলো, তাই তো, যেমন শীতের সময় কি পাতা ঝরে পড়ে থাকে না, সে ওর টু দ্য ওয়েস্ট ইন্ডিয়ার কথা মনে আছে, জি স্যার। মৃত পাতাগুলো যেমন জীবনহীন অবস্থায় পড়ে থাকে, এখানেও সেইভাবে মেনলি দেখানো হয়েছে। ঠিক আছে, খেয়ে নাও, কিছু খাইছে না। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। দেখো একটা বলা হচ্ছে an example of epic simile from Plato compares Satan's fallen legions to autumnal leaves, creating a vivid picture of their countless numbers. The simile reads এরকম: his legions, angel forms, who lay entrance thick as autumn leaves that strew the brooks in ভালো, ভালোমব্রোসা, হোয়ার দাই, দেখো কত বড় একটা সেন্টেন্স, হ্যাঁ, কত বড় সিমিলিটা এই পর্যন্ত, হ্যাঁ, যে নদীর, হ্যাঁ, স্ট্রিম বা নদীর পাশে যখন গাছ থাকে, সেই গাছের পাতা যেমন পড়ে থাকে, পড়ে গিয়ে পচে একদম নষ্ট হয়ে থাকে, ওই রকম অবস্থা তাদের। এখানে সেটা বলা যায়, দেখো দ্য ফরেন অ্যাঞ্জেলস আর কম্পেয়ার টু এটা, এখানে যেটা বলা হয়েছে দ্য পারপাস ইজ দ্য কম্পারিজন এমফাসাইজ দ্য ভাস্টনেস অ্যান্ড ডিজায়ার অফ দ্য রিভিল অ্যাঞ্জেলস, গিভিং দেম আ সেন্স অফ বোথ ওভারওয়েলমিং নাম্বারস অ্যান্ড আ ডিমিনিশ স্ক্যাটার্ড স্টেট আফটার দেয়ার ফল। পাতা টাতা যেমন ছড়িয়ে ছিটে পড়ে থাকে, ওইভাবে তারা পড়ে আছে। কি বুঝতে পারছো? জি স্যার। তো এই তো মোটামুটি এইটুকু একটু আলোচনা করলাম। আসলে এখানে যদি ডিপলি ভালো করে বুঝে পড়তে হয় তাহলে আসলে আমাদের টেক্সটটা পড়তে হবে, কিন্তু সেই সময় যেহেতু নাই, যতটুকু বলা হলো এর ভিতর থেকেই ব্রড কোশ্চেনগুলোর ধারণাগুলো আশা করি পেয়ে যাবা, আর যেগুলো ব্রিফ কোশ্চেনগুলো আছে সেগুলো একটু পড়ে নেবে ভালো করে। ঠিক আছে, স্যার, হ্যাঁ জি বলো। স্যার। স্যার এই প্যারাডাইস লস্টে এখানে শয়তানকে হিরো কেন বলা হয়েছে? সে তো এখানে কোনো ভালো কাজ করে নাই। আরে না, হিরো আমরা বলতে কি শুধু ভালো কাজ করা বোঝায়, বলো, ওকে ফোকাস করা এর হয়েছে, এর আগে সেন্সিটাইজ আমরা করা হয়েছে। যে টপিক গুলো হ্যাঁ, পড়ছি সেখানে তো হিরোরা মানে নোবেল পারপাসে মানে কাজ করে। এখানে শয়তানের তো শুধু মানে খারাপ দিকটাই দেখাইছে যে সে গড ডিসঅবিডিয়েন্স করছে, এরপরেও কেন হিরো বলা হচ্ছে? ওহো, এখনো বুঝলা না কথাটা। হিরো বলতে লিডারশিপটা বুঝাইছে, হ্যাঁ, লিডার লিডারশিপ হিসাবে। কোয়ালিটিটাকে বোঝানো হয়েছে, কিন্তু হিরো বলতে কি ভালো কাজ করাটা বোঝানো হয়েছে, বলো, হ্যাঁ বলো। তার যে হিরোইক কোয়ালিটিগুলো আছে, যে মানুষকে সে বক্তৃতার মাধ্যমে এতগুলো লোককে পরিচালনা করা, এতগুলো অ্যাঞ্জেলকে পরিচালনা করা, গডের বিরুদ্ধে যাওয়ার যে কোয়ালিটিগুলো, এইটা কিন্তু এখানে তো আমরা সেভাবে হিরোইক কোয়ালিটি তার পাচ্ছি না, পাচ্ছি বলো? হুম, না না স্যার। স্যার, আর এথনিক হিরো তো তার নোবেল পারতে হতে হবে, সে তো নোবেলই, সে তো হুম, অ্যাঞ্জেলদের ভিতরে সবচেয়ে হাই হুম, র্যাঙ্কের অ্যাঞ্জেল ছিল, সেখান থেকে সে ডিফিট হয়েছে। তার পতন হয়েছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সেখানে তাকে হিরো হিসাবে তুলে ধরা হয়েছে এই সেন্সে না যে সে না ভালো কিছু করতেছে বা ভালো কিছুর জন্য ইয়ে করছে, তা না। তার ভিতরে যে হিরোইক কোয়ালিটিগুলো আছে, তাই তো, অন্যকে পরিচালনা করা, তারপর হচ্ছে অনেক সাহস আছে না, এরকম লিডারশিপ, এইগুলো। ডিটারমিনেশন, ইন্ডিভিজুয়ালিজম, হ্যাঁ, হ্যাঁ, এগুলো তোমরা যে প্রশ্নের পড়াতে উত্তরগুলো না করা কিছু আছে। হ্যাঁ, প্রশ্নের উত্তরগুলো পড়বা, বুঝতে পারো যে তাকে কি কারণে হিরো বা তারপরে অ্যান্টি হিরো কি বলা কোয়েশ্চেনের হয়। শেষে তো স্যার মানে বলেই দেওয়া আছে যে হিরোইক কোয়ালিটি থাকলেও এটা ট্রাজিক ফিগার হ্যাঁ, হিসেবে রিপ্রেজেন্ট হ্যাঁ, করেছে। এই যে এখানে সেটা বলা হয়েছে, দেখো এই জায়গায় কথাগুলো আছে, পুরোটা পড়লে বুঝতে পারবা। অল্প কথা পড়লে এই যে ভুল তথ্য যায়, বুঝতে পেরেছো? অল্প করে পড়লে ভুল তথ্য যায়। তুমি যদি পুরোটা না পড়ো তাহলে এরকম ভুল তথ্য আসবে, যে হিরো বলতে তাহলে আসলে কী বোঝানো হলো। আমি তো বললামই যে এইগুলো হচ্ছে এই অল্প করে পড়ানো মানে কি, বুঝো তো, ফাঁকিবাজি করা, তোমাদেরকে ভুল পথে পরিচালনা করা। এই যারা অল্প পড়ে তারা এরকম ওই সাহিত্যের ভিতরে শুধু পরকীয়া খুঁজে পায়, বুঝো না? কেন খুঁজে পায় বুঝতে পারছো? জি স্যার। হুম, কেন খুঁজে পায় শুধু পরকীয়া? কারণ তারা তো ওই রকম দুই চারটা শিহরণ জাগানো কিছু সেন্সুয়াল ইমেজ খুঁজে পাচ্ছে, কিন্তু এগুলোর উদ্দেশ্য কি, কেন বলা হয়েছে, এগুলো তারা তো বুঝতেছে না। হ্যাঁ, তো এটা এই সামারি পড়া মানে আমার মনে হয় তোমাদেরকে প্রতারণা। আমি তো আগে থেকেই বলতেছি যে সামারি পড়ানো মানেই তোমাকে, মানে কি বলবো, তোমার সাথে প্রতারণা করা, তোমার সাথে চিটিং করা।
কিন্তু সেটা তো কিছু করার নাই। তো সেটা আমি বলেই নিয়েছি তো, তাই না? দেখো এখানে কি বলছে, বুক ওয়ান কেয়ারফুলি কনস্ট্রাক্ট স্যাটার্ন অ্যাজ আ ট্র্যাজিক এন্টি হিরো। আলটিমেটলি তাকে আমরা এন্টি হিরো হিসাবেই পাচ্ছি, বুঝতে পেরেছ? হ্যাঁ, তো ট্র্যাজিক হিরো হিসাবে কীভাবে দেখানো হচ্ছে, আমরা কি সেই ইডিপাসের মতো ট্র্যাজিক হিরো শয়তানকে বলতে পারবো বলো, বা ম্যাকবেথের মতো না স্যার। বলতে পারবো না তো। সে আসলে যা বলতে যাচ্ছে সেটা এক ধরনের ডিসেপশন। সে আসলে কি করছে, সে সবই জানে যে তাদের অবস্থানটা কি, কিন্তু আইরনি হ্যাঁ, কিন্তু আলটিমেটলি হচ্ছেটা কি বলো, আলটিমেটলি সে ঢাকতে চাচ্ছে মানতে তার চাচ্ছে না। আশেপাশের মানুষগুলোকে লিড করার জন্য। সে তাদের যে দুর্বলতা সেটাকে ঢেকে রেখে ওদের সাথেই প্রতারণা করে তাদেরকে তার অবস্থানটাকে নিয়ে চালাতে যাচ্ছে। হেলে কোনোদিন হেভেন তৈরি করা যায় বলো, যাবে? না স্যার। আর তুমি কি ভাববা যে আমি হেলে থেকেও মনে করবো আমি স্বর্গে আছি? এটা ভাবলে হবে? না স্যার। কোনো প্রতারণামূলক কথাবার্তা এইটা। আচ্ছা, তো যাই হোক, এই পর্যন্ত আমি তাহলে পড়াই দিলাম। এখন বাকিটা তোমরা একটু শিটটা আমি দিয়ে দিব, শিটটা ধরে বা তোমাদের যে বইগুলো আছে সেখান থেকে পড়েও নিতে পারো একটু, ঠিক আছে? আলটিমেটলি বেসিক জায়গাটা বুঝলেই হবে। এখন যদি কেউ এখন এখান থেকে পড়ে অনেক বড় উত্তর করতে চাও বা টার্গেট নাও, সেটা তো এখন সম্ভব হচ্ছে না। তারপরে তোমরা যদি পারো নিজে থেকে একটু পড়ে নিতে পারো, সেটা সমস্যা না। প্রশ্ন উত্তর যেগুলো দিয়েছি সেগুলো আশা করি পড়লে তোমাদের পারার কথা। হ্যাঁ, খুব একটা কঠিন লাগবে না। এখন যাই না, তোমরা কঠিন লাগবে না মানে আপনার কাছে তো লাগবে না স্যার, তাই তো? স্যার পড়েছি, ততটা কঠিন না। এখন যেটা প্যারাডাইস লস্ট যথেষ্ট সহজ স্যার। তাই না? তাহলে তো এটা আমি আগে জানি। সহজ, এখানে প্রশ্ন বেশি না, 4টা ব্রড পড়লেই তো 2টা তাহলে মনে ওগুলো হয় পড়ে কমন। নাও। যদি মনে হয় যে জন ডান বা হচ্ছে তোমার অ্যান্ড্রু মার্ভেল বা এগুলো থেকে যদি এটা সহজ মনে হয় তাহলে স্যার এগুলো এটা করবা। থেকে ওই চাইটা মানে ফেয়ারিকুইন একটু অন্যরকম, কিন্তু বাকি তিনটা ইজি আছে এটার থেকে। স্যার জন ডানে তো শুধু লাভ, মানে থিম হচ্ছে লাভ, আর প্যারাডাইস লস্টে এখানে শুধু ওই শয়তানের কয়েকটা বৈশিষ্ট্য আর ইজি আছে স্যার, বেশি আচ্ছা, তো সমস্যা নেই, ইজি হলে তো ভালো। হ্যাঁ, ভালো, তোমরা যেভাবে হোক পরীক্ষায় ভালো করা চাই, এটা হলো ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, তো আজকে তাহলে এখানে রাখছি। প্যারাডাইস লস নিয়ে আর কথা বলবো না। আগামী দিন আমরা ওই যে তোমার ইয়ে আছে না, কি জানো? স্যার দাস ইজ মালফি। না, না, ইস্ট ইন্ডিয়া বিল স্যার। হ্যাঁ, ওই যে ইস্ট ইন্ডিয়া বিল, স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল, ওটা পড়বো নি, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, যেহেতু ডাসেস অফ মালফির আমি ভিডিও ক্লাসগুলো দিয়েছিলাম, এই জন্য ওটা আমি এখন সময় নিতে যাচ্ছি না, তোমরা ওখান থেকে পুরো নিতে পারবে। কিন্তু এটা যেহেতু কোনো ক্লাস ছিল না, এর আগের বার নিয়েছিলাম কিন্তু ক্লাসটা মানে রেকর্ড করা হয়নি না কি করা হয়নি আমি জানি না, ক্লাসটা আমিও পেলাম না। হ্যাঁ, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, যাক, তাহলে সংক্ষিপ্ত দিতে হচ্ছে, সংক্ষেপে করে ইয়া করছি, তো টেনশন নিও না, ভালো করে পড়ো, আশা করি ভালো কিছু হবে। ওকে, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, গুড নাইট। ওকে, বাই। গুড নাইট স্যার। আসসালামু আলাইকুম। নমস্কার। আসসালামু আলাইকুম।